Yes, Mr. Dhanapati sir, welcome sir. Good evening sir. Good evening, শুভ সন্ধ্যা। মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট। টিম বাংলা নবাব ওয়েবিনার, এপার বাংলা ওপার বাংলা। আজ ওয়েবিনার নাম্বার 2087। এই সুন্দর সন্ধ্যায় সকলকে ওয়েলকাম জানাই, স্বাগতম। এবং সুন্দর সিস্টেমকে ফলো করুন এবং আপনি নিজেকে আপডেট রাখুন, কেননা আমরা ধীরে ধীরে আমরা সেই লক্ষ্যস্থলের দিকে এগিয়ে চলেছি। আর পিছানোর কোনো প্রশ্নই নেই, কেননা আমরা একজন সৈনিক, জীবন সৈনিক। আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্মের মাননীয় সিও মিস্টার অ্যাশমো পারিসারের সৈনিক কোনো সময় পিছিয়ে থাকে না, সব সময় এগিয়ে থাকে, আর পেছানো কোনো জায়গাও থাকে না। তাই অলওয়েজ আমরা কি করব, অ্যাক্টিভ থাকবো, এঙ্গেজ থাকবো এবং সবসময় নিজেকে আপডেট রাখবো। কেননা এই যে সুন্দর সুযোগ, সুন্দর সিস্টেমগুলি আসছে, যে আপডেটগুলি আপনারা পাচ্ছেন এত সুন্দরভাবে, আগামী দিনে কি আসছে আমাদের ও ভেরিফাই। যখনই এগুলি চলে আসবে, আপনার সুন্দর লাইফের সিস্টেম শুরু হয়ে যাবে, আপনার সব ওয়ালেট গ্রিন হয়ে যাবে এবং আপনি সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি ওয়েলকাম বোনাস পাবেন, এভরিথিং ইউ উইল গেট। অনলি স্টে টিউন অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা সকলে এখানে আপডেট থাকবো এবং অ্যাক্টিভ থাকবো, পেশেন্স রাখবো, যে আমরা যে এত দূর আসার পরেও আমরা হতাশা হব না বা নিরাশ হব না, আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যস্থলের দিকে। তাই সুন্দর আমাদের প্ল্যাটফর্ম দুর্দান্ত একটা উপহার, এই যে গিফট, আমাদের গড গিফটেড ম্যান, আমাদের মাননীয় মিস্টার মুফারি স্যার আমাদের সিও অনপ্যাসিভ দিয়েছেন। এই যে একটা গিফট, অনপ্যাসিভ জীবনকে, আপনার জীবনকে কি করবে, লাইফস্টাইল এবং লাইফ শেপ দোনোকে পরিবর্তন করবে। স্পেশালি আপনার ফাইনালি যে আপনার ফ্রিডম, যে ফ্রিডমটা আপনার ইকোনমিক্যালি ফ্রিডম, সেটাকে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেটাকে আপনার সুন্দরভাবে আপনার হাতে ধরিয়ে দেবে। সাথে দেবে আপনার এখানকার যাবতীয় যে প্রোডাক্টগুলো আমরা এখানে দেখছি, সেগুলি একটু একটু করে আসবে এবং আমরা এনজয় করব। এই যে ও কানেক্ট আরো নতুন ভাবে, নতুন ভার্সনে আসছে, সত্যি উই আর লাকি, 100% লাকি এবং হ্যাপি। একটা সুন্দর সিস্টেমকে আমরা উপহার হিসেবে পেয়েছি বলে, যে আমরা যে সুন্দর সিস্টেমটা পেয়েছি সেটাকে ফলো করব, এগিয়ে যাব। আমরা জীবনে কোনোদিন ভাবতেই পারিনি যে আমাদের মতো যারা সাধারণ শিক্ষিত এবং সাধারণ ঘরের সন্তান, তারা বিশ্বের মাঝে একটা সুন্দর সুযোগ পেতে পারে। সব ঈশ্বরের দান, ঈশ্বরের কৃপা। ঈশ্বর যদি আমাদের কৃপা না করতেন, আজ আমরা এই সুযোগটা পেতাম না। আর সেকেন্ডলি আমাদের ব্লেসারগঞ্জ যিনারা আমাদের মোটিভেট করেছেন, ওনারাও যদি আমাদের না বলতেন, আমরা সেই তিমিরে থাকতাম, যে তিমিরে আমরা যে অন্ধকারের মধ্যে এখনো যিনারা আছেন তাদের কথা বলছি। তাই সময়কে স্যালুট জানান, সময়ের ভ্যালু দিন, নিজেকে আপডেট করুন এবং এগিয়ে চলুন। আর সব সময় আমাদের ইকোসিস্টেম, সেটাকে ফলো করবেন। আর যাবতীয় তথ্য আপনি পাবেন ইকোসিস্টেম মধ্য দিয়ে পাবে। সেখানে আমাদের সব কিছু মেসেজ আসবে, ইমেল ওমেল যাই বলুন, সেগুলো সব আসবে, আমরা ফলো করব এবং এগিয়ে যাব। আর সুন্দর সিস্টেমকে যখন আমরা পেয়েছি, সেটাকে আমরা কোনো সময় হাতছাড়া করতে চাই না, না কোনো আনইথিক্যাল কাজ করতে চাই। আমরা কাজ করব ইথিক্যালি কাজ, এবং এখানে সব সময় ভিজিট করব ইকোসিস্টেম, ভিজিট করব ব্যাক অফিস। এই দুটো আমাদের জায়গার, এখান থেকে আমরা আমাদের যাবতীয় তথ্য পেয়ে যাব। আর যখনই আপনারা ব্যাক অফিসে ভিজিট করবেন, কিন্তু কোনো স্ক্রিনশট নেবেন না, পাবলিকালি শেয়ার করতে যাবেন না, কিংবা কোনো ফটো কপি করতে যাবেন না। ব্যাস, আপনি যেটুকু জেনেছেন
আপনার মধ্যেই সেটাকে সীমিত রাখবেন, কারণ আমরা সকলেই অন প্যাসিভিয়ান ও ফাউন্ডার, আমরা সকলেই ফাউন্ডার অন প্যাসিভিয়ান। আমাদের মধ্যে একটা সিক্রেসি আছে, আমাদের একটা বাউন্ডেড আছে। আমরা ততদিন আমরা নিজেদের মধ্যে ধারণ করব যতদিন এটা পাবলিকালি শেয়ার না হচ্ছে। তাই যখনই লঞ্চ পাবলিকালি হয়ে যাবে তখন আমাদের কাছে অলরেডি খবর আসবে, আপনারা এবার আপনারা নিজেদের মতো এটাকে আপনার সাজে গুজিয়ে সেটাকে আপনারা মার্কেট প্লেসে এ করুন এবং আপনি এটাকে পাবলিশ করুন, তখন আমরা করব, তার আগে নয়। তাই সকলকে বিনীত অনুরোধ, ভুল করবেন না, বা ভুল করতে গিয়ে আপনি ভুল করতে গিয়ে এতদিনের যে একটা সংগ্রাম করে চলেছে আমরা, যে 4 বছর 3 বছর 2 বছর 1 বছর, তার ভ্যালু যেন আমরা দিতে পারি, তার মূল্য যেন আমরা চুকাতে পারি, এবং আমরা যেন প্রকৃত মানুষ রূপে নিজেকে এখানে গর্বিত করতে পারি এবং নিজেকে এখানে সুন্দরভাবে প্রমাণ করতে পারি আমরা একজন মানুষ। উই আর অল ইকুয়াল অ্যান্ড উই আর অল, আমরা কি সেখানে আমরা অনেস্ট, আমাদের এখানে কোনো 2 নাম্বারই নেই, না আমাদের মধ্যে কোনো আনইথিক্যাল কর্তব্য আছে। আসুন এই সুন্দর সন্ধ্যায় সকলকে আমি আবার ওয়েলকাম জানিয়ে আমি আমার যে সাধারণ যে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম সেই জন্য এখানে রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ওয়েলকাম করি। নেক্সট, গুড ইভিনিং ওভার টু। হ্যালো হ্যালো, ওয়েলকাম, Yes, কেমন আসুন স্যার। yes, sir. Yes, thank you, sir. ওকে, থ্যাংক ইউ evening, ভেরি মাচ। Yes, sir. বিশ্বাস Thank স্যার, you. থ্যাংক ইউ, ওয়েলকাম Welcome, sir. Welcome. আপনাকে। Good evening, sir. কন্টিনিউ স্যার। Yes, sir. Good evening, all of you, respected host and mentor, Anwar Kabi sir, all host panel and participant panel. সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। যথারীতি আজকেও আমরা আমাদের টিম বাংলা নবাব বেঙ্গলি ওয়েবিনার আমরা ভার্চুয়ালি সুন্দরভাবে উপস্থিত হয়েছি এবং আমরা প্রথমেই আমরা আমাদের রেসপেক্টেড আনোয়ার স্যার সুন্দর ভিডিও শেয়ারিং উনি করলেন, আমরা সুন্দরভাবে সমৃদ্ধ হলাম। নেক্সট আমাদের মধ্যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ধর্মপতি বিশ্বাস স্যার, উনি ওনার যেভাবে ওনার ডো ডোন্ট উনি রাখেন এবং আমাদের মধ্যে উনি তার অনুপ্রেরণা যেভাবে উনি প্রতিনিয়ত আমাদের দিয়ে যান, তো সেইভাবেই উনি রাখলেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। তো আমরা যথারীতি যে সিচুয়েশনের মধ্যে চলেছি, আমাদের গত দিন আমাদের যে ওয়েডনেসডে ছিল 360 ওয়েবিনার, সেখানে আমাদের 3 লিডার, গ্রেট লিডার রেড, ক্রিস এবং মার্টি স্যারের পরিচালনায় যে 360 ডিগ্রি ওয়েবিনার হয়, যথারীতি হয়েছে, কিন্তু আমাদের রেসপেক্টেড এস স্যারকে আমরা পাইনি। তো আমরা না পেলেও কি হবে, আমরা জানি এটা যে তিনি নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজে উনি বিজি আছেন, সেই জন্য তিনি আসেননি। তো যথারীতি সেখানে আমাদের 3 গ্রেট লিডার, তিনারা যেভাবে প্রতি উইকে যে তিনাদের দিক থেকে শেয়ারিং করার যথারীতি তিনারা করেছেন, আমরা নিশ্চয়ই ব্যাক অফিসে সেটা ফলো করেছি। আপডেট 360 আপডেট সেটা এসছে। তো আমি সংক্ষেপে একটু টাচ দিয়ে যাই। তো তারপরে আমরা যথারীতি আমাদের যে সিস্টেম অনুযায়ী আমাদের ওয়েবিনার চলে সেইভাবেই চলবে। তো আমি জাস্ট একটু আউটলাইন দিয়ে যাচ্ছি, যদি কেউ আমাদের মধ্যে 360 ওয়েবিনারে সেটা যদি দেখে না থাকি। তো সেখানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ছিল গতকাল, আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমরা নিশ্চয়ই সকলেই জানি সেটা। তো সেখানে লেখা আছে আর কি, জাস্ট when we think nothing is happening, there is so much more going on in corporate। অর্থাৎ ঠিক যখন আমরা মনে করি কিছুই হচ্ছে না,
কর্পোরেটে আরো অনেক কিছু হচ্ছে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তো আমাদের মার্টি স্যারের তরফ থেকে রিমাইন্ডার ছিল সেখানে পে টুয়াইস out of pocket and out of commissions thereafter. That has not changed. অর্থাৎ দুবার পকেট থেকে এবং তারপরে কমিশন থেকে যে অর্থ প্রদান করার জন্য বলা হয়েছিল, তো সেটাই আছে, সেটা পরিবর্তিত হয়নি। তো নেক্সট আমাদের রেড স্যারের 7-day রিক্যাপ যেটা, তো সেখানে 7th ফেব্রুয়ারি, তো সেখানে মিস্টার অ্যাসমুফারে, মিস্টার কামাল, Mr. Nazal and Mr. Murad came on to update, অর্থাৎ বুধবার 7ই ফেব্রুয়ারি সেখানে আমাদের রেসপেক্টেড অ্যাসমুফারে স্যার, মোহাম্মদ কামাল স্যার, মোহাম্মদ নাজাল এবং মোহাম্মদ মুরাদ আপডেট করতে আসেন। নেক্সট থার্সডে সেখানে 8 ফেব্রুয়ারি রেড মার্টি অ্যান্ড ক্রিস রিক্যাপস ফার্স্ট আপডেটস অন ওইএস অ্যাপস, অর্থাৎ আমাদের ওই উল্লিখিত 3 স্যার তাদের ওইএস অ্যাপের প্রথম আপডেট সেখানে এসছে আর কি। তো নেক্সট ফ্রাইডে 9th ফেব্রুয়ারি এ নিউ 10 days এক্সটেনশন টু ও কানেক্ট, অর্থাৎ ও কানেক্টে নতুন 10 দিনের এক্সটেনশন সেখানে এসছে, আমরা নিশ্চয়ই সকলেই জানি এটা। তো স্যাটারডে দ্য 10th সেখানে মার্টি, ক্রিস, মাইক এলিস অ্যান্ড কলিন্স মান্না did a super live can be viewed on YouTube, অর্থাৎ আমাদের মার্টি, ক্রিস, মাইক এলিস অ্যান্ড কলিন্স মান্না একটি সুপার লাইভ করেছিলেন, ইউটিউবে দেখা যেতে পারে। তো মন্ডে 12th সেখানে নিউ ওয়েবসাইট, এ মোবাইল ওয়েব থিম অ্যান্ড 13th separate pages, থার্ড আপডেট টু ওইএস অ্যাপ নাম্বার 1.0.8, অর্থাৎ আমাদের নতুন ওয়েবসাইট, একটি মোবাইল ওয়েব থিম এবং 13টি আলাদা ওয়েব পেজ আর কি, ওয়েব পৃষ্ঠা, ওএস অ্যাপ নাম্বার যেটা বলা হলো। তো থার্সডে দ্য 13 ফেব্রুয়ারি কোয়াইট ডে, অর্থাৎ সেটা একটা শান্ত দিন হিসাবে সেখানে ছিল। তো ওয়েনেসডে 4th ফেব্রুয়ারি অ্যাস ওয়েনেসডে নিউ সুপার কার মজলিস ভিডিও অন প্যাসিভ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অর্থাৎ নতুন সুপার কার মজলিস ভিডিও অন প্যাসিভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেটা শো হয়েছে, আমরা নিশ্চয়ই সেটা ফলো করেছি। তো নেক্সট আমাদের ক্রিস স্যারের তরফ থেকে সেখানে মেনি ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট, স্টে ইনফর্মড উইথ দ্য থটস ইন দ্য স্টে ইনফর্মড উইথ দ্য নোটস ইন দ্য ও ফাউন্ডার্স আপডেট সেকশন, অর্থাৎ সেখানে মেনি ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট, উৎসের অনেক শব্দ ও ফাউন্ডার আপডেট বিভাগে নোটের সাথে আমরা যেন অবহিত থাকি বা অবহিত থাকুন। তো এই হচ্ছে আমাদের আপডেট, নিউ আপডেট, আমরা নিশ্চয়ই সকলে সেটা ফলো করেছি। তো আমরা বুঝতেই পারছি আমাদের সামনে যে দিনগুলো আসছে আমাদের ফেব্রুয়ারির মধ্যেই, কিন্তু যখন যে কোনো মোমেন্টে, যে কোনো মুহূর্তে কিন্তু আমরা একটা সারপ্রাইজ আমরা আশা রাখতে পারি। আমরা যারা সিস্টেমের সাথে আমরা রেগুলার থাকি, আমরা নিশ্চয়ই আমাদের সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই আছি সেইভাবে। তো থ্যাংক ইউ সকলকে। আমি আমাদের টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারের যে সিস্টেম, সেই অনুযায়ী আমি প্রথমে পার্টিসিপেন্ট প্যানেল থেকে ওয়েলকাম জানাবো। তো প্লিজ ওয়েলকাম, পার্টিসিপেন্ট প্যানেল থেকে আমি ওয়েলকাম করছি। আপনারা প্লিজ হ্যান্ড রেজের মাধ্যমে আসুন, আপনাদের মধ্যে মূল্যবান শেয়ারিং রাখুন, আমরা সমৃদ্ধ হই এবং প্রতিনিয়ত আপনাদের কিন্তু সেইভাবে এনকারেজ করা হয় আমাদের এই প্রিয় টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারে। তো প্লিজ ওয়েলকাম অল রেসপেক্টেড পার্টিসিপেন্ট প্যানেল, প্লিজ আপনারা আসুন, হ্যান্ড রেজ মাধ্যমে আপনারা আসুন, আপনাদের আনমিউট অপশন দেওয়া হবে।
তো আমরা এখনো পর্যন্ত কাউকে পেলাম না। তো আপনারা পরবর্তীতে আপনারা আসতে চাইলে নিশ্চয়ই আপনারা হ্যান্ড রেজের মাধ্যমে আসবেন। আপনাদের মধ্যেকার সেই আমরা কিন্তু জানি আপনাদের মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে, আমরা নিশ্চয়ই সেটা অনুভব করি, কিন্তু আপনারা আসেন না। তো আমরা নিশ্চয়ই আশা রাখবো আপনারা পরবর্তীতে আসবেন। তো আমি নেক্সট আমাদের কোস্ট প্যানেলে চলে যাব। আমি প্রথমে আমাদের মধ্যে আছেন মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার। প্লিজ ওয়েলকাম মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার, প্লিজ ওয়েলকাম। Okay, thank you, sir. ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। Very, very good evening. So, thank you. আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন আমাদের ওয়েবিনার সংখ্যা হবে 2087। তার ওখানে সম্ভবত একটু ভুল দেখাচ্ছে আমার এখান থেকে। 2000 ইউ আর রাইট স্যার। 2087তম সম্ভবত হবে, কেননা কালকে 85 হয়েছে ইভিনিং এ, মর্নিং এ সেখানে 86, এখন সম্ভবত 2087 হবে সম্ভবত। তো আমাদের স্যার নিশ্চয়ই এটা 87 2087। ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম স্যার, কন্টিনিউ। এটা Okay, এত বড় okay. ভুল, So, thank এত you. বড় ভুল কেন? সেইটাই তো স্যার বুঝতে পারছি না যে এটা 30-এর ঘর নেই, 40-এর ঘর নেই, 50-এর ঘর নেই, 60-এর ঘর নেই, 70-এর ঘর নেই, 80-র ঘর তাও নেই। স্যার এটা 2024 দেওয়া আছে। ওকে, 2024 ইয়ার সেই নামটা দেওয়া আছে, সালের এটা উল্লেখ করা আছে এখানে। ও ইয়েস স্যার, এটা আমি একটু কনফিউশন ছিলাম আর কি, যে এটা কি ইয়ার বোঝাচ্ছে নাকি। যাই হোক স্যার, থ্যাংক ইউ, আপনি এটা ক্লিয়ার করে দিলেন। তো এটা আমাদের 2024 ইয়ারের এটা একটা ওয়েবিনার, সেইভাবেই আর কি এটা মিন করছে। থ্যাংক ইউ স্যার। ওকে, কন্টিনিউ স্যার। বিভাস কান্তি মালাকার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো 2087তম বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো-হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাটফর্মার সবাইকে জানাই সান্ধ্যকালীন আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। তো থ্যাংক ইউ। আমাদের প্রেজেন্টার স্যার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেলেন। পূর্ববর্তী আমাদের ধনপতি স্যার অনেক জ্ঞান গর্ব আলোচনা করে প্রতিনিয়ত করে থাকেন, তারই ধারাবাহিকতা আজকেও অনেক আলোচনা করলেন। তো আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেলাম বা বুঝতে পেলাম। তো আমি বিভাস কান্তি মালাকার, বাগের বাংলাদেশ থেকে। তো আমরা এই মুহূর্তে আমরা ওয়ান পেসিভির খুব একটা টান উত্তেজনার জায়গায় কিন্তু এই মুহূর্তে অবস্থান করে আছি। থ্যাংক ইউ। আমরা যখন যে কোনো পরিস্থিতি, যখন কোনো একটা নতুন কিছু ঘটতে যায় বা কোনো নতুন কিছু যখন আমরা পেতে যাই, বিশেষ করে আমরা যখন দেখে আসি ছোটবেলা থেকে, আমাদের আবহাওয়া যখন নতুন একটা কিছু ঋতু পরিবর্তন বা কোনো একটা আবহাওয়া পরিবর্তন যখন হয়, তার আগ মুহূর্ত ঠিক একটা থমথমে, একটা বিরাজমান মানে থমথমে অবস্থা থাকে। তো আমাদের অন পেসিফিক ঠিক আমরা হয়তো দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে আমাদের অবস্থানটা বা আমাদের আবহাওয়াটা মানে দাঁড়িয়ে আছে। ঠিক আমরা আমাদের নজর থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু বিষয়টা তা না। বিষয় আমাদের ওয়ান পেসিফিকের মহান সিও সহ, মানে ওয়ান পেসিফিকের গতি বর্তমানে, মানে সেই ওয়ান পেসিফিকের সেই কর্মের যে গতিটা বা অ্যাক্টিভিটিসটা, সেটা কিন্তু ভিতর থেকে কিন্তু আরো বেশি স্পিডে কিন্তু কাজ চলতেছে। তো সেটা কিন্তু আমরা গতকাল আমাদের মহান সিও স্যার আমাদের 360-তে আসতে পারেনি, এটা কিন্তু সেটাই প্রমাণ করে যে আমাদের সিও স্যার আমাদের সেই গতিটাকে আরো বেশি বাড়ানোর জন্য, আমাদের সামনে আরো নতুন কিছু নিয়ে আসার জন্য তিনি এতটা ব্যস্ত যে ব্যস্ততার কারণে কিন্তু গত 360 তিনি আসতে পারেন নাই। তো এটা থেকে আমরা কিন্তু অনুধাবন করতে পারি যে আমাদের
অন প্রিন্সিপের যে কর্মকাণ্ডটা সেটা কিন্তু আরো বেশি স্পিডে, আরো বেশি ভালো কিছু বা আরো বেশি এক্সাইটেড কিছু বা আরো 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 এই মুহূর্তে আমাদের প্রয়োজনীয় কিছু নিয়ে কিন্তু আমাদের সিও স্যার তার টেক টিম নিয়ে তার বিশেষজ্ঞদের নিয়ে কিন্তু কাজে মানে কাজ করে যাচ্ছেন। তো আমরা অতি শীঘ্রই কিন্তু অতি শর্ট টাইমের ভিতরে কিন্তু আমরা সেই রেজাল্ট কিন্তু দেখতে পাবো। এটা আমার জায়গা থেকে আমি আশা রাখি যে আমরা ও মানে কিছু সময় মানে কিছু দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা সেই রেজাল্টটা দেখতে পাবো যে আসলে আমাদের সিও স্যার সেদিন 360 তে আসে নাই তার ব্যতিরিকে মানে সেই যে সময়টা উনি কি কাজ করতেছিলেন এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে চলেছি অল্প সময়ের ভিতরে। তো আমরা এই কারণে কিন্তু আমরা অন প্যাসিভটাকে আরো বেশি মানে রিসার্চ করব বা অন প্যাসিভটাকে আরো বেশি করে আরো গভীরভাবে এটাকে দেখার চেষ্টা করব যে আসলে আমাদের অন প্যাসিভ কি নিয়ে আসতেছে। তো আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন টেকনিক্যাল কোম্পানিগুলো একটা দুইটা প্রোডাক্ট নিয়ে আসতেই তাদের কতটা সময় লেগেছে বা তারা কতটা কাজ করছে এর ভিতরে। তো আমাদের মহান সিও স্যার অন প্যাসিভের যে একাধিক মানে তাদের থেকে কিন্তু অনেক বেশি ভ্যালুয়েবল, অনেক বেশি ওভার মার্কেট মানে মার্কেট তৈরিকৃত যে পণ্যগুলো নিয়ে আসতেছে সেই পণ্যগুলোর উপরে যা আমাদের টুলস গুলোর উপরে এত বেশি তাকে মানে সেই প্রোডাক্ট গুলোকে মানে একজন যে মূর্তিকারক তার উপরে বিভিন্ন ডিজাইনার মানে বিভিন্ন ভাবে যেমন পাথরের মূর্তিকারক যেমন হাতি মানে শ্রেণী হাতুড়ি দিয়ে তার উপরে আস্তে আস্তে করে মানে অনেক সময় ধরে আস্তে আস্তে করে কিন্তু তার উপরে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন নকশা বা বিভিন্ন মানে রূপ দেন। ঠিক সেভাবে কিন্তু আমাদের টুলস গুলো আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের সিও স্যার তার বিজ্ঞ টেকনিক্যাল টিম বা টেকনোলজিক্যাল টিম সহ তার উপরে প্রচুর ভাবে কাজ করে সেটাকে নিখুঁত করার জন্য কিন্তু মানে সারাক্ষণ মানে 24 ঘন্টা তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সেটা আমরা এই মুহূর্তে হয়তো আমরা সাধারণ ফাউন্ডার বা আমরা ওই টেকনোলজি সম্পর্কে এতটা জ্ঞান নেই বিধায় কিন্তু আমরা এটাকে অনুধাবন করতে পারতেছি না বা আমরা সেটাকে বোঝার চেষ্টা করতে পারতেছি না। এই জন্য কিন্তু আমরা অনেকটা অধৈর্য হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের সিও স্যার সেটার উপরে কিন্তু একেবারে নিখুঁতভাবে তার কিন্তু সেই কারুকাজগুলো কিন্তু করতেই আছেন। তো এটা একেবারে যখন নিখুঁত হবে তখন কিন্তু যখন আমাদের সামনে এনে ওটাকে উপস্থাপন করবেন তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে ইয়েস আমাদের মহান সিও স্যার এতদিনে কি করছেন বা এই যে সময়টা বেশি লাগলো বা সময়টা বেশি নিচ্ছে বা সময়টা বেশি প্রয়োগ করছেন তার উপরে এটা কিন্তু তখন আমরা রিয়েলাইজ করতে পারবো যে না ইয়েস আমাদের সিও স্যার এই কাজগুলো করেছিলেন এই কারণে হয়তো আমাদের কিছু দিন বা কিছুটা সময় আমাদের বেশি লেগেছে। তো আমরা এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের টিম বাংলা নবাবে যে ওয়েবিনার আয়োজন করে থাকেন সকাল সন্ধ্যা। তো সেই আমরা ওয়েবিনার থাকার মাধ্যমে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা বিভিন্ন সময় প্রতিনিয়ত কিন্তু আমাদের বিভিন্ন টেকনোলজি সম্পর্কে বা আমাদের অন প্যাসিভ রিলেটেড বা আমাদের অন প্যাসিভ টুলস রিলেটেড আমাদের টেকনিক রিলেটেড যে আলোচনা গুলো করে থাকেন সেখান থেকে আমরা প্রতিনিয়ত আমাদের সেই বিষয়গুলো মানে একেবারে গভীর থেকে হার্ট থেকে কিন্তু বোঝার চেষ্টা করবো। তো যখনই আমরা এই বিষয়গুলো বুঝবো তখন কিন্তু আমাদের ভিতরে কিন্তু হতাশা বা আমাদের ভিতরে সেই অধৈর্যের যে বিষয়টা এটা কিন্তু আর আসবে না। তো এই জন্য আমরা প্রতিনিয়ত ওয়েবিনার থাকবো। ওয়েবিনার থেকে আমাদের সেই বিষয়গুলো দেখা বোঝার বা রিয়েলাইজ করার চেষ্টা করব। তো এভাবেই আমরা প্রতিনিয়ত থাকবো। তো থ্যাংক ইউ সবার মানে এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রাখছি। থ্যাংক ইউ। ওভার টু ইউ। ইয়েস স্যার, ইয়েস, আপনি ঠিকই বললেন। তো আমরা এর আগেও দেখেছি যে স্যার নিশ্চয়ই অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়ে ওয়েবিনারে আসা ছাড়াও কিন্তু স্যারের কাছে ইম্পর্টেন্ট বিষয় যেটা আছে আর কি, তো সেখানেই তিনি এনগেজ আছেন। আমরা এটা নিশ্চয়ই এর আগেও বুঝেছি যে স্যার ওয়েবিনারে না আসলে কি হবে, তিনি না আসলেও কিন্তু আমরা বিভিন্ন তথ্য আমরা অনেকভাবে কিন্তু আমরা পেয়ে যাই। তো গতকালও সেই আমরা মোটামুটি সিচুয়েশন যেরকম সেখানে আমাদের 3 লিডার্স
যারা থাকেন তিনারা কিন্তু আমাদের যতটা সমৃদ্ধ করার তারা কিন্তু করেছেন। তো আমরা নিশ্চয়ই আশা করছি আপনি যেটা বললেন একদমই তাই, সহমত আপনার সাথে। স্যার নিশ্চয়ই সেরকম কিছু ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের এই মুহূর্তে সকলের যেটা ভালো হবে, তো সেখানেই তিনি ব্যস্ত আছেন। আমরা স্টে টিউন থাকবো অবশ্যই, এবং সামনের দিনগুলো আমাদের নিশ্চয়ই ভালো হবে, এটা আমরা বুঝতেই পারছি। তো থ্যাংক ইউ স্যার। আমি নেক্সট আমাদের পার্টিসিপেন্ট প্যানেল থেকে আরেকবার আমি আপনাদের আহ্বান করছি, আপনারা যদি কিছু শেয়ারিং করতে চান আপনারা প্লিজ হ্যান্ড রেজের মাধ্যমে আসুন। ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল। ইয়েস স্যার। স্যার আমাকে শোনা যায় স্যার? ওকে স্যার। ইয়েস ইয়েস মিস্টার বিশ্বাস স্যার। ইয়েস ওকে স্যার, বললেন। ইয়েস স্যার। ইয়েস ইয়েস। বলছি যে 2024টা কেন দিলাম স্যার? 2024 কেন দিলেন? অ্যাকচুয়ালি Yes. নিচে আমাদের যে যেটা গ্লোবালি, ওটা তো ওখানে আমাদের এটা আমাদের যে টিম বাংলা ওয়েবিনার গ্লোবালি 2087 ওখানে শো হচ্ছে। আর ওপরে যেটা ওটা আমাদের হেডিং টিম বাংলা নবাব বেঙ্গলি ওয়েবিনার গ্লোবালি 2024। তো আমরা এভাবে চিন্তা করতে পারি। হঠাৎ করে চেঞ্জ করে দিলাম কেন স্যার? ইয়েস। হ্যাঁ, হঠাৎ করে চেঞ্জ করলেন কেন? এটা একটু অন্যরকম সেটা হতে পারে। আর আমাদের নিচে তো আমরা যেটা রানিং লেখাটা যাচ্ছে সেটা তো হ্যাঁ, এটা তো দিলাম। এটা হচ্ছেই। থাকবে, এটা নো ডাউট এটা হ্যাঁ, থাকবে প্রতিদিন আমাদের হ্যাঁ, সংখ্যাটাকে বোঝার জন্য। হ্যাঁ, যদিও হ্যাঁ, আমরা লিংকে দেওয়া আছে 2087 দেওয়াই আছে লিংকের মধ্যে। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এখানে কেন আমরা চেঞ্জ করলাম? স্যার এটা আপনি স্যার বলুন স্যার, এটা আপনি বলুন। হ্যাঁ, আমি তো জেনেই করেছি বা আমি তো দিয়েছি। ইয়েস আমি বলি, ইয়েস স্যার। এটা হচ্ছে 2024 সাল। হ্যাঁ, 2024 সাল। এখানে এটা আপনি লিঙ্কে দিয়েছেন 2087, সেটা হচ্ছে ওয়েবিনার নাম্বার। আর এটাও একটা চমক, কারণ এখানে সাধারণ সবারই মনে একটাই কিউরিওসিটি কাজ করে যে 2024 কেন দিল। 2024 সাল, এই যে গ্লোবালি ওয়েবিনার হচ্ছে আমাদের 2024 সালে হচ্ছে ইভিনিং ওয়েবিনার। তা ওইটা তো অলরেডি লিঙ্কে দেওয়া আছে। অর্থাৎ এখানে যদি কেউ প্রশ্ন করে থাকে তাহলে সেটাকে তার আনকনসিয়াস মাইন্ড হয়ে যাচ্ছে সেটাখানে। তাই বলবো এটা হচ্ছে 2024 সাল, আমার মনে যেটা হয়। হ্যাঁ, 2024 সাল। এরপরে 2025 আসবে। মানে হ্যাঁ স্যার, এখানে আমি Yes. বলি একটু, স্যার ইন্টারাপশন করছি। ব্যাপারটা আমারও মনে হয়েছে, কিন্তু আমরা তো অলরেডি ফেব্রুয়ারিতে চলে গেছি। তার 2024 দেওয়ার কথা হলে তো আমরা 1 জানুয়ারি থেকেই শুরু করতে পারতাম। তো আমরা তো অলরেডি ফেব্রুয়ারি রানিং অনেকটাই পার হয়ে এসেছি। তো এই ফেব্রুয়ারির মধ্যে কেন 2024 শো হচ্ছে? হ্যাঁ, ওই যে আপনার পার হয়ে এসেছি, এর মধ্যেই সবকিছু লুকিয়ে আছে স্যার। মিস্টার সাহা বলুন। 3 ইয়ার্স কমপ্লিট করেছি আমরা। হ্যাঁ, তা তো করেছি। 3 ইয়ার্স কমপ্লিট করলাম। এটা একটা লং জার্নি। কোম্পানি 5 ইয়ার্স কমপ্লিট করে 6 ইয়ারে যাচ্ছে। এটা একটা লং জার্নি। তো আগামী কতদিন যাবে জানি না, তার জন্য 2024, এরপর আসবে 2025, এরপরে আসবে 2026, 2027, 2028। ওকে, এইভাবেই চলতে থাকবে। মানে আমাদের জার্নিটা যেহেতু আমরা লং ড্রাইভে আমরা বেরিয়েছি, তো সেই জন্য হঠাৎ করে মনে হলো যে না, আমাদের একটু সিস্টেমটা চেঞ্জ করতে হবে। 2024 সাল হ্যাঁ, উইদাউট অ্যাপেল, ইয়েস স্যার। 2025 সাল উইদাউট অ্যাপেল, 2026 সাল উইদাউট অ্যাপেল, গত 2018 সাল। এই জন্যই এটাকে সালে ভাগ করে নিলাম, যে সাল দিলে মনে হয় এটা খুব সুন্দর মানাবে, যেহেতু একটা লং জার্নি, লং প্রসেস। সেই জন্য স্যার এটা 2024ই দিলাম। জাস্ট মানে ওই যেটা, হ্যাঁ স্যার, ইয়েস,
মানে Good আমরা evening, sir. যেহেতু হেডিং যেটা বলি আর কি সেভাবেই থাকবে, এটা প্রতিদিনই একই থাকবে 2024। নেক্সট আমরা ডিসেম্বর ক্রস করলে 2025 সেভাবে আর কি। তো এটা Good evening, আপনি sir. একটা নতুন চিন্তা সূচনা করলেন, তো সেইভাবেই। এছাড়া আর অন্য কিছু মানে সেটাই কনফিউশন ছিল, আর এর অন্য কোনো অন্তর্নিহিত কোনো মিনিং আছে কিনা এটা আপনি বলতে পারেন। তো ঠিক আছে স্যার, আমরা বুঝলাম। Good evening, sir. Yes, ইয়েস yes, অনুপম yes. স্যার। Welcome, sir. অনুপম স্যার চৌধুরী, sir. আমার Yes, যেটা মনে হলো সেটা নিয়ে আমি একটুখানি বলতে পারি? yes, yes. Continue, sir. Welcome. আমার যেটা মনে হলো স্যার, পার্সোনাল এটা আপনাকেই বলছি। নিশ্চয়ই আজকের দিনটা কোনো স্পেশাল ডে হবার একটা চান্স আছে আমার মনে হয়। স্যার জানি না আমাদের আগে সমস্ত কিছু বুঝতে পারেন, আমার মনে হয় একটা ইঙ্গিত এটাও হতে পারে। এটা আমি পার্সোনালি বললাম, কেন আমার মনে হ্যাঁ হলো স্যার, হ্যাঁ হ্যাঁ এটা কোনো একটা ইঙ্গিত আপনার বহন এটা করছেন, ওটাকে হ্যাঁ মার্ক করেছেন। লজিক্যালি আপনার এই কথাটার সাথে আমি সহমত। কেননা আমাদের আনোয়ার স্যার তো নো ডাউট ভিশনারি পার্সন একজন। তিনি আমাদের আমরা যেটা চিন্তা করি অনেক আগে থেকে তিনি নিশ্চয়ই চিন্তা করেন। এটা হতে পারে মেবি স্যার। না, না, আমি একটা ইঙ্গিত পেয়েছি, জাস্ট আমি বলছি না। আহ, আমি জানি স্যার জানে, ওটা হয়তো আমি চুপচাপ আছে না থাক, যতক্ষণ না পুরো ব্যাপারটা পডকাস্ট হবে ততক্ষণ পডকাস্ট করা উচিত না। মেবি কোনো একটা কারণ আমার মনে হয় ইয়েস, পার্সোনালি ইয়েস। না কোনো কারণ Nonsense. নেই তো, আমি তো বলেই দিলাম আপনাদের। না, আজকে আর গুড খবর আছে স্যার, ভালো খবর আছে একটা। না স্যার, হ্যাঁ আমি ইয়েস স্যার, অনেক আমিও জায়গা থেকে খবর পেয়েছি। অনুপম চৌধুরী স্যারের সাথে একমত। কেননা আপনি একটা কিন্তু ইঙ্গিত রাখলেন যে আমরা উইদাউট অ্যাপেল ছাড়া এই 2023, 24, 25 এক্সেট্রা এক্সেট্রা আপনি বললেন। তো এই কথাটার মধ্যে একটা ইঙ্গিত হয়তো আছে যে আমরা দেখা গেল 2024 এ কিন্তু আমরা উইথ অ্যাপেল হয়ে গেলাম, নো উইদাউট অ্যাপেল। আজকের দিনটা স্পেশালি, ইয়েস, আজকের দিনটা স্পেশালি সেটা মার্কেবল, আমার মনে হয় মার্কেবল মার্কেবল। ইয়েস, একবারে। মেবি স্যার। ওকে এটা স্যার, আমি ওকে থ্যাংক ইউ কন্টিনিউ। স্যার। আপনি কন্টিনিউ করুন অনুপম চৌধুরী স্যার, প্লিজ। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমাদের এখানে আর কেউ বলার নেই, মানে আমি তো লাস্টের দিকে বললেই ভালো হতো। ওকে ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ, ঠিক আছে। ওয়েলকাম স্যার, আপনি আসবেন পরবর্তীতে, ঠিক আছে স্যার। তো আমাদের মধ্যে পার্টিসিপেন্ট প্যানেল থেকে আমি একজন ম্যামকে দেখছি। ইয়েস শঙ্করী রানী শঙ্কর রানী, ইয়েস গোলদার। ইয়েস ইয়েস আমি আনমিউট ইয়েস করি। ম্যাম, ইয়েস। শঙ্করী রানী গোলদার, প্লিজ ম্যাম, ওয়েলকাম। মিসেস শঙ্করী রানী গোলদার। নমস্কার। ইয়েস ইয়েস ম্যাম, গুড ইভিনিং ম্যাম, ওয়েলকাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত অনপেসিভিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডর সকলকে আমার শ্রদ্ধা, সালাম, প্রণাম, সবাইকে আমার ভালোবাসা। এখানে টিম বাংলার নবাব আনোয়ার কবির স্যারকে আমার শত সহস্র সালাম রইল। স্যার উপস্থিত কো-হোস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সবাইকে আমার ভালোবাসা। এখানে আসতে পেরে আমি খুব ভালো অনুভব করি, কিন্তু ওইবারে না আসলে আমার মনটা কেমন জানি অস্থির লাগে যে টিম বাংলার নবাবে থেকে যেন কি জানি মিস করছি। স্যার আমি প্রতিনিয়তই টিম বাংলার নবাবে রবিবারে থাকার চেষ্টা করি, কিন্তু আমি ঢুকতে না পারলে আমি ইউটিউবেও চেষ্টা থাকি প্রতিনিয়ত। আমরা এমন একটা প্ল্যাটফর্মে এসেছি যে আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের দ্বিতীয়
ভগবান মনে করি যে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, যাতে আমরা এপার বাংলা ওপার বাংলা সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে অনেক নলেজেবল হতে পারছি, অনেক আপডেট পাই আমি টিম বাংলার নবাবের থেকে। সবাইকে অনুরোধ করি যে টিম বাংলার নবাবে ওয়েবিনারে যেন আমরা প্রতিনিয়ত যোগদান করতে পারি। স্যার, আমাদের এত সুন্দর একটা মুহূর্ত, কোম্পানির প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমরা আপডেট পাচ্ছি, অনেক দূরে এগিয়ে এসেছি। সবাই আমরা একসঙ্গে থাকবো, একে অপরের বিপদে আপদে সবাই একসঙ্গে হাতে হাত রেখে এপার বাংলা ওপার বাংলা সবাই যেন একত্রে মিলিত হতে থাকতে পারি, এটাই শুধু আমি উপরের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সকলকে ধন্যবাদ, ভুল ত্রুটি হলে মার্জনীয় স্যার। থ্যাংক ইউ। ইয়েস ম্যাম, ইয়েস, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আপনি কত সালে ফাউন্ডারশিপ নিয়েছেন প্লিজ আপনি যদি বলেন। ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আপনি প্রতিনিয়ত আসবেন আমাদের এই টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারে। অসংখ্য ধন্যবাদ রইল আপনার জন্য। তো নেক্সট আমি আমাদের মধ্যে আছেন, আমি ডেকে নিতে চাই আমাদের সকলের প্রিয় শম্ভু কুমার সাহা স্যার। প্লিজ ওয়েলকাম, আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম স্যার, শম্ভু কুমার সাহা স্যার। থ্যাংক ইউ স্যার। একটা শেয়ারিং নেন স্যার, আমি আসছি। স্যার প্লিজ কন্টিনিউ করেন, একটা শেয়ারিং নেন, আমি আসছি। ইয়েস ইয়েস ইয়েস, ওয়েলকাম স্যার। ওকে, আচ্ছা, আমি নেক্সট আমাদের মধ্যে আছেন আমাদের মিতালি চক্রবর্তী ম্যাম। প্লিজ ম্যাম, আপনি ফ্রি থাকলে আপনি হ্যালো। ওয়েলকাম ম্যাম। না স্যার, একটু বিজি আছি, আমি কিছুক্ষণ বাদে আসবো প্লিজ। ওকে ম্যাম, ওকে। তো আমি নেক্সট আমাদের মধ্যে আছেন আশিস দাস, মিস্টার আশিস দাস স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। Yes, sir. ইয়েস, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। হ্যাঁ, Continue, yes, sir. গুড ইভিনিং স্যার। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। শুভ সন্ধ্যা। একটি একটি করে স্বর্ণালী সন্ধ্যা পার করে চলেছি সবাই ওয়ান প্যাসিভে কথা ভেবে, এবং আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে চলেছি সবাই মহান সিওর সৃষ্টি কোম্পানি ওয়ান প্যাসিভের হাত ধরে। তাই মহান সিওকে টিম বাংলা নবাবে পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও প্রণাম জানাই। তারপরে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এই ওয়েবিনারে উপস্থিত হোস্ট, কো-হোস্ট এবং পার্টিসিপেন্ট সবাইকে। তারপরে ধন্যবাদ জানাবো টিম বাংলা নবাবের হোস্ট এবং এমডি মিস্টার আনোয়ার কবি স্যারকে। আজ 2087তম ওয়েবিনারে আমরা সবাই একত্রিত হতে এসেছি টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত ওয়েবিনারের মধ্য দিয়ে। আমরা সব সময় সিস্টেমকে বুঝে এবং কোম্পানি কি বলতে চাইছে সেটাকে আগে বোঝার চেষ্টা করে প্রতিনিয়ত এথিক্যাল ভাবে ধৈর্য আর বিশ্বাসকে সঙ্গে নিয়ে সব সময় ওয়ান প্যাসিভে ডুবে থাকবো। তাহলে আমাদের গভীর স্বপ্ন পূরণ হবে একদিন না একদিন, বাই হার্ট বলছি। আগামী দিনে দুবাইকে হাতিয়ার করে মার্চ মাসের প্রথম সপ্তাহে সিস্টেমের মধ্য দিয়ে অনেক কিছু পেতে চলেছি ওয়ান প্যাসিভের থেকে, আমার ব্যক্তিগত তাই মনে হয়। তাই আমি একটি একটি করে দিন পার করে 2024-এর মার্চ মাসের পৌঁছাতে চাই। আমার দৃঢ় বিশ্বাস মহান সিও 3 মাসের প্রথম দিন থেকে সিস্টেমের মধ্য দিয়ে পিসি সরকারের মতো ম্যাজিক শুরু করে দেবে ওয়ান প্যাসিভকে নিয়ে। সেই দিনটার অপেক্ষায় অবধি আগ্রহের সঙ্গে এথিক্যাল ভাবে এই প্ল্যাটফর্মে থাকতে চাই। ধৈর্য আর বিশ্বাস ও ভালোবাসাকে হাতিয়ার করে ওয়ান প্যাসিভকে সঙ্গে নিয়ে চলতে চাই, যেটা আমরা প্রতিনিয়ত
যেটা আমরা প্রতিনিয়ত আগেও বলে এসেছি যে অ্যাশ বোম কবে বাস্ট হবে। আমার মনে হয় সেই দিনটা 2024-এর মার্চ মাসটা হবে। ট্রাফিক জেনারেটের মধ্য দিয়ে অ্যাশ বোম বাস্ট হবে এবং ওয়ান প্যাসিভ শুধু ও কানেক্টকে সুন্দরভাবে সাজিয়ে কমার্শিয়াল ভাবে বাজারে ছাড়ার অপেক্ষায় রয়েছে। তারপরে প্রোডাক্টগুলিকে একের পর এক প্রোডাক্টগুলি রোল আউট হতে থাকবে বিশ্ববাজারে। সেইখান পর্যন্ত আমাদেরকে ধৈর্য আর বিশ্বাস ও ভালোবাসা নিয়ে ওয়ান প্যাসিভের সঙ্গে প্রতিনিয়ত ওয়েবিনারের মধ্য দিয়ে জানা বোঝার জন্য প্রতিনিয়ত আপডেট ও ইকোসিস্টেমকে ফলো করে থাকতে হবে এথিক্যাল ভাবে। কোনো আনএথিক্যাল কাজ করা যাবে না। ধৈর্য এবং বিশ্বাসকে সবসময় সম্মান জানিয়ে আমরা ওয়ান প্যাসিভের হাত ধরে থাকতে চাই। এইটুকু বলার ছিল। শান্তা সুন্দর স্যার, ধন্যবাদ। ওভার টু স্যার, কন্টিনিউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বক্তব্য রাখলেন নন প্যাসিভ সংক্রান্ত। কিছু আমরা সমৃদ্ধ হলাম। তো আমরা এই যে আমরা এথিক্যাল শব্দটা আমরা কিন্তু সবসময় আমরা ইউজ করছি। তো আমরা এথিক্যাল ভাবে কি চলছি সত্যি? এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু আগে সর্বাগ্রে কিন্তু নিজের দিকে আঙুল তুলতে হবে। আমরা সত্যি কি এথিক্যাল ভাবে চলছি? কেননা নিজেকে সঠিক আগে রাখতে হবে। নিজেকে সঠিক রাখলে তবে কিন্তু আমি অন্যর দিকে আমি সেইভাবে এগোতে পারবো। সেটা এথিক্যাল গ্রাউন্ডেই হোক বা কালকে যেমন আলোচনা হচ্ছিল মোটিভেশন, এই ওয়ার্ডটি ছোট্ট একটি শব্দ, কিন্তু এর কিন্তু তাৎপর্য কিন্তু অনেক। তো আমরা এই সুন্দর সুন্দর শব্দ কিন্তু আমরা এখানে প্রতিনিয়ত এখানে ইউজ করি। এথিক্যাল, আমরা মোটিভেশন, অনেস্টি, আমরা এখানে ডেডিকেটেড পার্সন, আমরা অনেক কিছু কিন্তু এখানে ব্যবহার করি শব্দ। তো আমাদের কিন্তু সেই লার্নিং, যেটা আমাদের গতকালও আলোচনা হয়েছে, যে আমরা এই পিরিয়ডে আমরা লার্নিং মোডে কিন্তু নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাব। কেননা আমাদের এআই টেকনোলজি আমরা কিন্তু অনেকেই, ম্যাক্সিমামই, কেননা আমাদের যে জেনারেশন বেশিরভাগই কিন্তু এআই টেকনোলজি সম্বন্ধে আমরা অনেকেই কিন্তু জানতাম না, বুঝতাম না। আমরা হয়তো শুনতাম জাস্ট সেই পর্যন্তই। কিন্তু আমরা এই অনপ্যাসিভে এই প্ল্যাটফর্মে আসার পরে কিন্তু আমরা সেই এআই টেকনোলজি, এআই কি জিনিস আমরা কিন্তু টা হলেও কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি। এবং আমাদের প্রতিনিয়ত সেই কালকের সেই শব্দটা আমাদের মোটিভেট করছে কিন্তু এই প্ল্যাটফর্ম। তো আমরা নিশ্চয়ই সেই লার্নিং মোডে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করব। এবং যে সময়টা আমরা এখন পার করছি, আমরা বলছি যে অত্যন্ত ভ্যালুয়েবল টাইম যাচ্ছে আমাদের। দেখুন, আমাদের স্যার কিন্তু তিনি আমাদের প্রত্যেকের জন্য সিস্টেমকে যাতে সঠিকভাবে নিয়ে যাওয়া যায়, এবং এটা শুধুমাত্র 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার বা 5 ইয়ার্স এর জন্য নয়। এটা একটা সেই আনলিমিটেড ইয়ার বা জেনারেশন বাই জেনারেশন এই সিস্টেমটা যাতে স্টে করতে পারে, স্যারের কিন্তু সেই গোল, তার টার্গেট কিন্তু সেই, এবং যার মূল লক্ষ্য কিন্তু হিউম্যানিটিকে আপলিফট করা। তো সেই হিউম্যানিটিকে আপলিফট করার এই যে কথাগুলো আমরা কিন্তু বলি আমরা, কিন্তু আমাদের সেই নিজস্ব জায়গাটা, আমাদের সেই নিজস্ব ফাউন্ডেশন, আমাদের এইভাবেই যদি আমরা কথা বলি, আমাদের সেই ফাউন্ডেশনটা কিন্তু সেই মজবুত পোক্ত করতে হবে। যে আমরা এই যে শুনছিলাম, কিছুদিন আগেই শুনছিলাম আমাদের এই টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারের যে 4 পিলার্স এর মধ্য দিয়ে এই নবাব বেঙ্গলি ওয়েবিনার তার যাত্রা শুরু হয়েছিল।
এবং আমি বলেছিলাম একদিন যে সেই পিলার কিন্তু এখন আর 4টি পিলার নেই, এখন কিন্তু সেইভাবেই সেই 4 পিলার্সের তাদের মানে তাদের অনুপ্রেরণায় কিন্তু অনেক পিলার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেইভাবেই তার ফাউন্ডেশন কিন্তু সেইভাবেই তৈরি হচ্ছে এবং সেটা যে টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারের ছাদ, তার এরিয়া, সেটা কিন্তু অনেক বিস্তৃত হচ্ছে এবং এটা কিন্তু সেই অনপ্যাসিভের সেই মূল লক্ষ্যে কিন্তু সেই চলেছে। এবং এই যে একটু আগেই যে আমাদের টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনার গ্লোবালি 2024 কেন, এটা স্যার আমাকে প্রশ্ন করেছিলেন। তো 2024 হঠাৎ হলো কেন, এই যে ব্যাপারগুলো, তা আমরা কিন্তু একটু একটু করে সেই ভিশনের জায়গাটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদেরকে শার্প রাখতে হবে, আমাদের চিন্তা ভাবনাটাকে কিন্তু সেইভাবে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। এইভাবেই কিন্তু আমরা লার্নিং মোডের বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। এই যে আমাদের মধ্যে আমাদের প্রিয় আমাদের শম্ভু কুমার সাহা স্যার প্রতিনিয়ত তিনি কিন্তু এআই বেসড বিভিন্ন টুলস বা তিনি কিন্তু বিভিন্ন সোর্স থেকে তিনি নলেজেবল হন এবং আমাদের এখানে এসে তিনি সেগুলো শেয়ার করেন। তো আমরাও সেই চেষ্টাটা করব যে স্যার বলছেন ঠিক আছে, আমরা তো ওখান থেকে শুনে নিচ্ছি, কিন্তু এরকম নয়, আমাদের সেই জায়গাটা কিন্তু নিজেদের তৈরি করতে হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। তো থ্যাংক ইউ সকলকে, আমরা স্যার আমাকে শোনা যায়? এগিয়ে যাচ্ছি। ইয়েস স্যার, ইয়েস, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ Good কথা evening, বলার sir. সুযোগ করে দেওয়ার Welcome. জন্য। গুড ইভিনিং। ইয়েস, কন্টিনিউ স্যার। তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকে 2087 নম্বর বেঙ্গলি ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে ডেডিকেটেড একঝাক কো-হোস্ট, বিজ্ঞ প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার পূর্ববর্তী আমার কো-হোস্ট প্যানেল খুব ভালো করে, খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিয়ে গেলেন যার যার স্থান থেকে। তো সকলেই আমরা অনপ্যাসিভের দিকে এখন তাকিয়ে আছি, আগামীর ভবিষ্যৎ অনপ্যাসিভ কি আনতে যাচ্ছে। তো আমরা জানি যে কিছু ইউটিউবার এই আমাদের অনপ্যাসিভের এগেইনস্ট কিছু গ্রুপ ক্রিয়েট করেছিলেন, তো তাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে। আমরা আজকে যেটুকু খবর পেলাম যে আমরা ম্যাক্সিমাম আমরা রিপোর্ট করাতে সেই চ্যানেলটা ডিলিট করে ফেলছেন। তো এগুলো নেগেটিভিটির দিকে যাব না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোম্পানিটা বাস্তবমুখী কোথায় এখন দাঁড়িয়ে আছে এবং গোটা ওয়ার্ল্ডে কি কি করতে যাচ্ছে। কোম্পানিটা যদি চলে যাওয়ার ইচ্ছা থাকতো সেখানে কিন্তু অ্যাশ স্যার সবকিছু নিয়ে চুপচাপ বসে থাকতেন। তো অ্যাশ স্যার কিছুই কিন্তু নেননি আমাদের কাছ থেকে, তো অ্যাশ স্যার কিন্তু দেবার জন্য এসছেন। তো আপনি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড যে কার্যক্রমগুলো হচ্ছে অনপ্যাসিভের সাথে, তো এগুলো দেখে কিভাবে একটা লোক এত নেগেটিভ হতে পারে? অনলি অ্যাপেলের জন্য না, অ্যাপেল এখানে বাই প্রোডাক্ট আসবেই। তো নেগেটিভিটির এখানে কোনো জায়গা নেই, অনপ্যাসিভিয়ানদের মধ্যে কোনো নেগেটিভিটি আসা যাবে না, কারণ আপনি অনপ্যাসিভিয়ান। অ্যাজ পার যদি হার্ট থেকে আপনি অনপ্যাসিভিয়ান নিজেকে মনে করেন, তো আপনি কোনো কাজেই নেগেটিভিটির দিকে যাবেন না, কারণ আমাদেরকে নেগেটিভিটি শেখানো হচ্ছে না, আমাদেরকে এথিক্যাল থাকার শেখানো হচ্ছে, আমাদেরকে গো উইথ দ্য ফ্লো শেখানো হচ্ছে, আমাদেরকে পেশেন্ট ধরা শেখানো হচ্ছে। তো এগুলোর দিকে আমরা নজর দেব, কারণ আগামীর ভবিষ্যৎ যেটা আসতে যাচ্ছে, আপনার যে গোল্ডেন অ্যাপেল ফিউচারটা, তো এইটাকে আপনি কোপ করার চেষ্টা করেন, এইটার দিকে তাকান এবং আপনি লক্ষ্যটা স্থির করেন সেখানে, যে আমি আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে আমি কোম্পানি সম্বন্ধে আমার বেসিক যে ধারণাগুলো, এই ধারণাগুলো আমি আমার ভেতরে নেব।
দেন আপনি এই 3 থেকে 6 মাসের মধ্যে আপনি আপনার চেঞ্জ দেখতে পাবেন। তো জাস্ট খালি চেঞ্জই না, ফাইন্যান্সিয়ালিও চেঞ্জ দেখতে পাবেন আপনি। তো সেই জন্যই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দেওয়ার জন্যই কিন্তু আমাদের কোম্পানি, আমাদের অ্যাশ মুফারেজ স্যার কাজ করে যাচ্ছেন। এই 7.8 বিলিয়ন পিপুলের যেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে, এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। নট অনলি 14,27,000, এটা তো কোনো ম্যাটারই না, এটা ছোট্ট একটা সংখ্যা, গোটা ওয়ার্ল্ড পপুলেশনের ছোট্ট একটা সংখ্যা এটা। তো এদেরকে দিয়ে কিন্তু ব্যবসা হবে না, অনলি ফাউন্ডিং মেম্বার দিয়ে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া সম্ভব নয় কখনোই। ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়াটা তখনই সম্ভব যখন এই 14,27,000 এই অ্যাফিলিয়েট লিঙ্ক এগুলো অটোমেশনে গিয়ে সেগুলো দ্বারা 7.8 বিলিয়ন পিপুলকে যখন গ্র্যাব করা হবে ডিজিটালি এআই অ্যালগোরিদমের মাধ্যমে, তো তখন আপনি সেটাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বলতে পারেন। আর আমরা তাকিয়ে আছি যে আমাদের অ্যাসার দিয়ে দিয়ে আমাদেরকে ফাইন্যান্সিয়াল, না, নো, নেভার। আপনাকে সিস্টেম বুঝতে হবে। সিস্টেমটা কিন্তু স্টার্ট আপ কোম্পানি। তো স্টার্ট আপ কোম্পানি থেকে আপনি যখন নতুন দোকান খুলবেন, তো দোকান খুলে আপনি 1,20 লক্ষ টাকার মাল নিয়ে আপনি বসে আছেন, আজকে দোকান খুলে পরের দিন যে আপনার ওখানে কাস্টমারের ভিড় লেগে যাবে তা কিন্তু না। এটা কোনো পিরামিড বিজনেস নয়, নট এ এলএমএল। সো আমাদেরকে বুঝতে হবে পিওর বিজনেসটা, ডিজিটালি বিজনেসটা কিভাবে গ্রো করে। হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অবশ্যই পেতে যাচ্ছি আমরা সকলে, কিন্তু টাইম লাগবে। এই সময়টা যে পেশেন্ট ধরতে পারবেন তিনি আগামী ভবিষ্যতে গেইন করবেন, আদারওয়াইজ আপনি ছিটকে অনপ্যাসিভ থেকে পড়ে যাবেন। দেন কি হবে, আপনি এখন যে স্থানে আছেন সেই স্থানের পরে আবার সেই স্ট্রাগল করে ফুল লাইফটা আপনার উইথ জেনারেশনের ক্যারি করে নিয়ে যেতে হবে। সো আমরা কি এইটা বুঝতে পারি না যে আমাদেরকে ফাইন্যান্সিয়ালি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, অল এভরিথিং আমাদের এই সিস্টেমটা দিতে যাচ্ছে? তাহলে যেটা আমাদেরকে এভাবে দিতে যাচ্ছে, তাহলে আমরা সেটা সম্বন্ধে কেন নলেজ গ্যাদার করবো না? আপনি নলেজ গ্যাদার করেন। আপনার নেক্সট জেনারেশন যে আছে, আপনার ওয়াইফ বলুন বা আপনার ছেলে বলুন, যে কোনো একজনকে আপনার সাথে এই সিস্টেম শেয়ার করেন, ফ্যামিলির যে কোনো একজনের সাথে। ইভেন আপনি যদি না থাকতে পারেন বা মানুষের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই, তো আমরা যদি কেউ না থাকি, দেন এই সিস্টেমটা কিভাবে রান করবে আপনার ফ্যামিলিতে সেইটা আপনি বোঝান। আপনি আগে সিস্টেমটা বোঝেন, দেন আপনি আপনার যে কোনো একটা ফ্যামিলি মেম্বারকে এটার সাথে ইনভলভ করে নেন, তাকে সিস্টেমটা বোঝান। তাহলে আপনি দেখবেন আপনি ভিতর থেকে অনেক হালকা হয়ে গেছেন। কারণ ডিজিটালি বিজনেস গ্রো কিভাবে করতে হয় এটা যারা আমরা সিস্টেমের সাথে আছি, যারা ওয়েবিনারে 2 বেলা 3 বেলা থাকি, তো তারাই কিন্তু জানি যে সিস্টেমটা কিভাবে গ্রো করছে বা উঠছে, বেসমেন্টের পর থেকে কিভাবে উঠছে। তো এখানে সময় দিতে হবে আপনাকে, বি পেশেন্স। আর এটা ধরার শিক্ষা দিয়েছে আমাকে অনপ্যাসিভ এবং অ্যাশ মুফারেজ স্যার, আমি ব্যক্তিগত মনে করি। সো এটা গেল। তো ওয়ান ফর্ম ইজ কামিং ফর আওয়ার ডেবিট কার্ড রিকোয়েস্টিং। তো দেখেন, আমরা জানি যে আমি কিন্তু সকালেও আলাপ করলাম যে আমাদের মোদি স্যার দুবাইয়ে ইউপিআই পেমেন্ট চালু করে দিয়েছেন। তো ইউপিআই তো আমাদের সাথে চালু হচ্ছেই, আমাদের সিস্টেমটা, আমার ব্যক্তিগত মতামত যে আমাদের সিস্টেমটা আমাদেরকে ডেবিট কার্ড দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। কারণ একটা ডেবিট কার্ড পুরো 220 কান্ট্রির পে আউট, পে ইন এই সমস্যার সমাধান করতে পারে। আপনাকে আর ব্যাংকে দৌড়াতে হবে না বা ক্রিপ্টোতে দৌড়াতে হবে না, আদার্স কোনো থার্ড পার্টির হেল্প লাগবে না। জাস্ট একটা ডেবিট কার্ড, আমাদের ডেবিট কার্ডটা
আগামী খুব রিসেন্ট আমাদের ডেবিট কার্ড এবং আমাদের ও ভেরিফাই, এই দুইটো খুব রিসেন্ট, খুবই রিসেন্ট। আমরা যে কোনো সময় আমাদের ওইএস এ ভার্চুয়ালি দেখতে পারি। তো আমরা ওইএস নিয়ে একটু থাকবো সব সময়। তো সেখানে ডেবিট কার্ডের কিন্তু একটা ফর্ম আসবে, কারণ সেই ফর্মটা আপনাকে পূরণ করে সাবমিট করলে দেন আপনি এলিজিবল হয়ে যাবেন ভার্চুয়াল কার্ডের জন্য। বর্তমানে ভার্চুয়াল কার্ড দেন আপনি যখন সেটাকে অর্ডার করবেন মানে হার্ড কপি, সেইটা পরবর্তীতে আসবে, কিন্তু সেই পর্যন্ত আপনাকে ভার্চুয়ালি কার্ড দিয়ে আপনাকে সব কাজ আপনি ইজিলি করতে পারবেন। তো এইটা একটা গেল। তো অন প্যাসিভ আমরা জানি যে এই যে আমরা যে লেনদেন গুলো করছি, তা আমরা জানি যে অন প্যাসিভের ফাইন্যান্সিয়াল হেড অফিসটা কোথায়। আমাদের ফাইন্যান্সিয়াল হেড অফিস কিন্তু দুবাই, অন প্যাসিভ টেকনোলজি এলএলসি দুবাই। তো যত ফাইন্যান্সিয়াল আমাদের কাজকর্ম হয় সব কিন্তু দুবাই গিয়ে জমা পড়ে, এবং দুবাই থেকেই সেটা গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে। তো আমরা জানি যে 100 ওভার কান্ট্রি, 100টা কান্ট্রির উপরে ইউপিআই সিস্টেম বর্তমান রানিং আছে। তো এইটা আগামী ভবিষ্যতে গোটা ওয়ার্ল্ডেই ছেড়ে যেতে যাচ্ছে অন প্যাসিভের হাত ধরে। এখানে অনেক কাজ আছে। তো 100টা কান্ট্রি যখন ইউপিআই চালু হয়ে গেছে, তো তাহলে অন প্যাসিভ কিন্তু সেদিকে তাকিয়ে আছে যে ইউপিআইটা আমরা কিভাবে চালু করতে পারি। তাহলে 100টা দেশের প্রবলেম সলভ হয়ে গেল। তো সিস্টেমটা এইভাবে চলছে। কোন দিকে, এশিয়াতে কি, ইউরোপে কি, আরব কান্ট্রিতে কি, এখানে কোথায় কি সবচেয়ে বেশি ভ্যালুয়েবল বা বেশি চলছে, সেইটাকে ক্রপ করার জন্য কিন্তু অন প্যাসিভ তাদের সাথে কোলাবোরেশন করছে, যেন সেইটা দিয়ে সেই অঞ্চলের সমস্যাটা সমাধান হয় আপাতত। দেন আমাদের তো ডেবিট কার্ড আসছে। তো এটা তো any file, any data you can see online from our data center. আপনি আমাদের যে কোনো ডাটা, যে কোনো ফাইল আপনি কিন্তু ফিজিক্যালি দেখতে পারবেন না। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদেরকে ডিজিটালি দেখতে হবে, এবং এগুলো সবকিছু কিন্তু আমাদের ডাটা সেন্টার যেটা আছে, আমাদের ডাটা সেন্টার গুলোতে স্টোর করা আছে। আপনি যে কোনো সময় ইচ্ছা করলে আপনি সেখানে গিয়ে দেখতে পারবেন। তো মাইক্রোসফট, আমরা জানি মাইক্রোসফটকে সকলেই চিনি। তো মাইক্রোসফট যে ডেটা সেন্টার আছে, মাইক্রোসফটের সবচেয়ে বড় যে ডেটা সেন্টার বর্তমান অবস্থায় প্রেজেন্ট সিনারিওতে, তো তারা সেই ডেটা সেন্টারটা, তাদের ডেটা সেন্টারটা কোথায় আছে আমরা কতজন জানি? কারণ যেহেতু আমাদের সাথে তারা কম্পিটিটর, বা আমাদের সাথে একই রাস্তায় তারা বিজনেস করে যাচ্ছে, তাহলে আমাদের ডানে বায়ে কি আছে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। দেন আমরা আমাদেরটা বিচার করতে পারবো, বা আমাদের ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। শুধু আমরা অন প্যাসিভ নিয়ে থাকলে আমাদের সিস্টেমটাকে বুঝবো, কিন্তু যখন আমরা রাইট লেফটে যখন আমাদের প্রতিবেশী আছে তাদের যখন দেখবো, তখন কিন্তু আমাদের সাথে তাদের কি ডিফারেন্স এটা কিন্তু বুঝতে পারবো। এই যে মাইক্রোসফটে জানি আমরা ডেটা সেন্টার আছে, এই মাইক্রোসফটের ডেটা সেন্টারটা কোথায় আছে? সমুদ্রের গভীরে আছে। মাইক্রোসফট সমুদ্রের নিচে ডেটা সেন্টার করেছে তাদের নিজস্ব। কেন? এত জায়গা থাকতে কেন সমুদ্রের নিচে তারা ডেটা সেন্টার করতে গেল? কারণ আছে এখানে। সমুদ্রে যে ডেটা সেন্টার আছে, একটা ডেটা সেন্টার মেনটেন করতে সর্বোচ্চ খরচ হয় কিসে বলেন তো? একটা ডেটা সেন্টার মেনটেন করতে সবচেয়ে বেশি খরচ হয় হচ্ছে সেই রুমটাকে বা সেই ডেটার মেশিন গুলোকে কুল রাখার। সর্বোচ্চ খরচ হয় ডেটা সেন্টারটাকে কুল রাখার, কারণ এখানে প্রচুর ইলেকট্রিসিটি অ্যাজুম করে।
প্রচুর, আর এটা কখনোই বন্ধ হয় না কিন্তু। সো এত বড় বড় মেশিন একটা ঘরের মধ্যে যখন মনে করেন যে থাকবে, সেই মেশিনের প্রচুর হিট, প্রচুর, সেইটাকে মেনটেন যদি আপনি না করতে পারেন, আপনার ডেটা সেন্টার ক্র্যাশ করে যাবে। সো সমুদ্রে এটা হবার কারণে খরচ কমে গেছে। ডেটা সেন্টার মাইক্রোসফটের সমুদ্রে হওয়ার কারণে এটা খরচ কমে গেছে। আর সমুদ্রের নিচে জাস্ট রয়্যালিটি দিতে হয় কোম্পানির, জাস্ট একটা রয়্যালিটি তারা সেই যে এলাকায় করেছে সেখানে সেই ইয়েকে দিতে হয়, আদারওয়াইজ কিন্তু তাদের কোনো এক্সট্রা খরচ নেই। তো আমরা আমাদের ডেটা সেন্টার আমাদের কমার্শিয়াল হয়ে গেছে কিন্তু। আমরা অনেকেই জানি যে মানে এটা আমার মানে আমি যতদূর সিস্টেম থেকে জানছি বা বুঝছি, এটা আমার ব্যক্তিগত মতামত। তো আমাদের ডেটা সেন্টার কমার্শিয়ালি হয়ে গেছে ইন অ্যাডভান্স। ডেটা সেন্টার গুলো আমাদের ভাড়া হয়ে গেছে, বা আমাদের ডেটা সেন্টার গুলো ইউজ করার জন্য আদার্স কোম্পানি নিয়ে নিয়েছে। তো এইটা কিন্তু আমি বলতে পারি না, এটা আমার জাস্ট অ্যাজাম্পশন, এটা হয়ে গেছে। কিন্তু অ্যাশ স্যার এটার জন্য এটা অ্যানাউন্স করবেন, কারণ অ্যাশ স্যার হচ্ছে অল ইন অল অন প্যাসিভ ইনটাইটেল। তো যিনি ইনটাইটেল তিনি অবশ্যই আগামীর ভবিষ্যতে, যখন 360 আসেননি, তো অ্যাশ স্যার আমরা জানি যে আগামী ভবিষ্যতে একটা কর্পোরেট বড় একটা ওয়েবিনার হওয়ার কথা হচ্ছে, এবং এইটাও আমরা পাবো। মেবি কর্পোরেট ওয়েবিনারে আমরা অনেক কিছু ক্লিয়ার দেখতে পারবো যে অ্যাশ স্যার আগামীর ভবিষ্যতে আমাদের জন্য কি কি করতে যাচ্ছেন। তো কারেন্ট সিনারিওতে ইকোনমিক্যাল এরা যেটা আমাদের হাতে আসতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থ্রুতে, তো সেইটাকে নিয়ে আমরা কে কিভাবে এইটা হ্যান্ডেল করব, বা এটাকে ইউজ করব, বা এটা কিভাবে আমরা হিউম্যানিটির কাজে, আমাদের নিজেদের কাজে এটা ইউজ করতে পারি, এগুলো নিয়ে আমরা একটা ব্লুপ্রিন্ট রেডি করব। এখন কিন্তু সময় এগুলো, কিন্তু যখন আপনার কাছে অ্যাপেল আসা শুরু হবে, তখন কিন্তু আপনি এত অ্যাপেল আসবে আপনার কাছে, তখন কিন্তু আপনি এদিক থেকে ওদিক হয়ে যাবেন। তো এই প্ল্যান গুলো আমরা নোট ডায়েরি করে রাখবো, আমরা কে কি আমাদের মন থেকে কে কি করতে চাচ্ছি, এবং আগামী ভবিষ্যতে আমরা কিভাবে আমাদের এই সিস্টেমটাকে দিয়ে আমাদের 7.8 বিলিয়ন পিপল যারা ইউজার আসবেন বা ট্রাফিক আসবেন তাদেরকে, বা আমাদের একটা মানুষের হিউম্যানিটি কিভাবে আপলিফটিং করা যায়, এগুলো পয়েন্টগুলো আমরা নোট করব এখন, এবং পরবর্তীতে আমাদের পথ চলতে তাহলে অনেক সুবিধা হবে। তো অ্যাশ স্যার সকল ফাউন্ডিং মেম্বারদের কিন্তু মাদার তেরেসা তৈরি করবেন, এটা কিন্তু অ্যাশ স্যার বলেছেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাউন্ডিং মেম্বার এক একটা আলাদা আলাদা ইউনিক মাদার তেরেসা হবেন। এটা আপনাকে হতেই হবে, এবং আপনি হবেন। আপনার ভিতরে যতই নেগেটিভিটি থাক, যখন আপনার অ্যাপেল আপনার ওয়ালেটে পে আউটে শো করবে, তখন কিন্তু আপনি আপনার পুরো 360 চেঞ্জ হয়ে যাবেন আপনি। সো সরি, তো Yes. ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি এই 14 লাখ দিয়ে হয়ে যাবে আমাদের? না, হবে না। এই 14,27,000 যে আমরা ফাউন্ডিং মেম্বার আছি, আমাদের দ্বারা আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে না, সেটা আমরা সকলেই জানি। আমাদের মিস্টার সাহা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার কথা টার্গেটের খুব জন্য স্লো আমাদের শুনতে টার্গেট পাচ্ছি। কি হওয়া উচিত? ইয়েস মিস্টার সাহা, আপনার কথা খুব স্লো শোনা যাচ্ছে স্যার। ইয়েস, তাদেরকে যখন আমরা টার্গেট করতে পারবো, দেন আমাদের ফাইন্যান্সিয়াল মিস্টার সাহা আমাকে শোনা যায় প্লিজ। আর অ্যাশ স্যার কিন্তু এইটাই করতে যাচ্ছেন, সিস্টেমটা আমাদের জন্য খালি তৈরি করছেন না, পুরো হিউম্যানিটি আপলিফটিং এর জন্য তৈরি করছে, গোটা ওয়ার্ল্ডের। তো অনপ্যাসিভ আসবে, যে কোনো ওয়েব, প্রোডাক্ট, ডেটা সেন্টার, সব দিক থেকে আসবে, সব দিক থেকে, এভরি সাইড। কারণ আমরা ডিজিটালি জানি যে সিস্টেম সবসময় প্লাগ অ্যান্ড প্লে কাজ করে। তো প্লাগ অ্যান্ড প্লে হতে কিন্তু আমাদের সময় লাগবে না। দেখেন, একটা আপডেট আপনি কিন্তু আপনার ওয়ালেটে
একটা অ্যামাউন্ট বা একটা ভিজিট আপনি দেখতে পেলেন, আবার একটা আপডেট আপনি কিন্তু সেই ভিজিটটা আমাদের কাছ থেকে চলে গেল। এগুলো সব টেস্টিং এ পার্ট। তো এই যে এইগুলো দেখেন, একটা প্লাগ এন্ড প্লে, একটা আপডেট পুরো 14,27,000 লোকের কাছে কিন্তু চলে গেছে। স্যার সাহা, আমাকে শোনা যায় প্লিজ? ইয়েস, আপনাকে স্লো শোনা যাচ্ছে কি শান্ত সুন্দর স্যার? হ্যাঁ স্যার, মাঝে মাঝে একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে স্যারের টোনটা। উনি বেরিয়ে গেলেন ওই কারণেই। হ্যাঁ, ইয়েস, একটু ওয়েট করে যান। ইয়েস স্যার, ইয়েস। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস, এখন লাউড এন্ড ক্লিয়ার শোনা যায়। ইয়েস স্যার, ইয়েস, ইয়েস ওকে স্যার, ওকে কন্টিনিউ স্যার। ওকে স্যার। তো অনপ্যাসিভের যে প্রোডাক্ট গুলো আসছে, যে ডেটা সেন্টার আসছে, এগুলো সব কিন্তু একটা একটা করে ওয়ে আমাদের রেভিনিউ বলেন, আমাদের কমিশন বলেন, এগুলো সবকে মাল্টিপুল করার জন্য আলাদা আলাদা সেক্টর কিন্তু এগুলো। তো যখন 10টা দিক থেকে যখন আপনার একটা জায়গায় এসে জল পড়বে, তো সেই জায়গাতে কিন্তু সুনামি হতে বাধ্য, এবং সেই সুনামিটাই কিন্তু আমরা আগামীর ভবিষ্যতে দেখতে যাচ্ছি। হ্যাঁ, কে কতদিন বাঁচবো জানি না, কিন্তু যে যতদিনই বাঁচবো সেটা কিন্তু আমার মনে হয় দেখতে যাচ্ছি। এবং এটা আমাদের জন্য না, সিস্টেমটা আপনি সব সময় মনে করবেন সিস্টেমটা আমাদের জন্য না, আমরা সিস্টেমটার বেটা টেস্টার। সেরকম আমরা আমাদের ফ্যামিলিরও বিটা টেস্টার মনে করি, যে আমরা নেক্সট জেনারেশনের বিটা টেস্টার। কারণ আমরা বিটা টেস্টিং করছি, আমরা সিস্টেমটাকে দাঁড় করিয়ে দিচ্ছি, নেক্সট আমার যে জেনারেশন গুলো আসবে সেগুলো কিন্তু তারা সেই ফলটা উপভোগ করবে। এইটাই সিস্টেম হতে যাচ্ছে। আমরা সকলে জানি যে এক পুরুষ কামায়, আর এক পুরুষ খায়, আর এক পুরুষ কিন্তু সে থেকে দেখে। তো সিস্টেমটা এইরকম, আমরা কিন্তু এখন কামানোর দিকে আসি। তো আমরা কামাই করব, নেক্সট আমাদের জেনারেশন যেগুলো আসবে তারা কিন্তু সিস্টেমটাকে নিয়ে আগামী ভবিষ্যতে এগিয়ে যাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে। তো এই সিস্টেমটা তারপরের পুরুষ যে সে কিন্তু খাবে না, দেখবে না, সেও কিন্তু খাবে। সিস্টেমটা এটাই তৈরি হচ্ছে যে কাউকে অভুক্ত রাখবেন না স্যার। এবং একটা আপনি দেখেন না যে একটা প্রোডাক্ট পৃথিবীতে, আমাদের যত প্রোডাক্ট আছে আদারওয়াইজ কম্পিটিটর বা আমাদের সিমিলার যে প্রোডাক্ট গুলো আছে আদার কোম্পানি, তারা দেখেন না একটা প্রোডাক্ট নিয়ে তারা কিভাবে ওয়ার্ল্ড কাঁপিয়ে দাপিয়ে ব্যবসা করে যাচ্ছে, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস করে যাচ্ছে একটা করে প্রোডাক্ট নিয়ে। সিঙ্গেল প্রোডাক্ট তারা কিভাবে বিজনেস করে যাচ্ছে। তাহলে আপনি দেখেন আমাদের অনপ্যাসিভ ইকোসিস্টেমটা কি। ইকোসিস্টেমে 100+ প্রোডাক্ট আছে, 100+। এগুলো যখন একটার পর একটা, আমাদের মাদার প্রোডাক্ট মেন টার্গেট হচ্ছে আমাদের ও কানেক্ট, আমাদের মাদার প্রোডাক্ট। তো আমরা যখন এই মাদার প্রোডাক্টটাকে যখন আমরা রিলিজ করে দিতে পারবো ফুলফিল ভাবে, কমার্শিয়ালি, পাবলিকলি, দেন আপনি দেখেন আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু সব পাইপলাইনে প্যাকেজিং হয়ে আছে, পুরো প্যাকেজিং হয়ে আছে। জাস্ট আপনি মার্কেট প্লেসে ধুমধাম প্রোডাক্ট খালি দেখতে পাবেন। জাস্ট ট্রায়াল দিবেন, সাবস্ক্রিপশন করবেন, আর্নিং করবেন, ট্রায়াল দিবেন, সাবস্ক্রিপশন করবেন, আর্নিং করবেন। তো যতগুলো প্রোডাক্ট আসবে আপনার আর্নিং কিন্তু মাল্টিপল হয়ে যাবে আস্তে আস্তে। তো এই জিনিসগুলো বুঝতে হবে আমাদের, ইনফরমেশন গেইন করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য, আমরা যেহেতু আইটি কোম্পানি, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত পুরো ডিজিটাল সিস্টেম থেকে বা সোশ্যাল সাইট থেকে আমাদের কোম্পানির থ্রুতে বা আমাদের কোম্পানির সাথে যে কোলাবোরেশন গুলো আছে তাদের থ্রুতে ইনফরমেশন আমরা গ্যাদার করব, আমাদের নলেজ। এবং একজন অনপ্যাসিভিয়ান, একজন পারফেক্ট অনপ্যাসিভিয়ান হিসাবে আপনার সে কাজ হবে, আপনি যদি নিজেকে পারফেক্ট অনপ্যাসিভিয়ান মনে করেন, দেন আপনার সেই কাজ হবে আপনি সেই নলেজ গুলো পুরো পৃথিবীতে শেয়ার করেন। আপনি নলেজ যত শেয়ার করবেন আপনার ব্রেনের তত ধার বাড়বে, আপনার ব্রেনের নিউরন তত কাজ করবে, এবং আপনি ততটাই
শিক্ষিত হয়ে উঠবেন এবং আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি আমরা এই জিনিসটা কেন বুঝছি না যে আমরা যখন আমাদের অ্যাপেল আসবে, যখন আমরা আমাদের লয়ালিটিটাকে নিয়ে নিতে পারবো এবং যখন আমরা আমাদের ডিভিডেন্ড ট্যাক্স পেয়ার হবো আমাদের এলাকাতে, তো আপনি চিন্তা করেন যে আপনি কত জায়গায় ইনভাইট পেতে যাচ্ছেন। পয়সা বলতা হে। তো তখন কিন্তু আপনার পিছনে মানুষ কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, স্যার আমাদের এখানে জাস্ট একটু আপনি আসবেন, কারণ আপনি তো হিউম্যানিটির কাজ করছেন। হিউম্যানিটির জন্য আপনি ডোনেট করতে পারেন সব জায়গাতে, ইনভাইটটাও পেতে পারেন। তো যখন আপনি ইনভাইট পাবেন, আপনি স্টেজে উঠে গিয়ে আপনি যদি দুটো কথা না বলতে পারেন, আপনি এত বড় একটা পজিশন হোল্ড করে আছেন, তাহলে মানুষের ইমেজ, পিপুলের ইমেজটা কি হবে? আপনারা একটু ফিউচার নিয়ে চিন্তা করে আমরা দেখি যে ফিউচার নিয়ে জাস্ট আমরা 1 বছর বা 2 বছর বা 6 মাস, আমরা 6 মাস আগে বা 1 বছর আগে আমরা একটু মানে আমাদের ইয়েটা অ্যাজাম্পশন, মানে আমরা যেটা আমাদের স্যার যেটা স্বপ্ন দেখাচ্ছেন, আমাদের ড্রিম দেখাচ্ছেন, আমরা সেইটা নিয়ে একটু চিন্তা করি যে আগামীর ভবিষ্যৎটা যখন আমরা স্টেজে গিয়ে একটা কথাও বলতে পারবো না, তখন আমাদের ইমেজটা কোথায় থাকবে? যে আপনি একটা আইটি জায়ান্ট কোম্পানির একজন ফাউন্ডিং মেম্বার। হাসি খেলা কথা না, সকলের কপালে আসেনি এই জিনিস, আর সকলে গ্র্যাপও করতে পারেননি। বহুত বিলিয়ন পিপুল, বিলিয়ন ডলারের মালিক পিপুল আছে ওয়ার্ল্ডে। হ্যাঁ, তারা যখন এখন বুঝছে তারা আসছে। এই যে আমাদের অনপ্যাসিভ বিলিয়নার ক্লাব আছে একটা দুবাই, তাদের সাথে আমাদের কোলাবোরেশন করেছে। তো বিলিয়নার ক্লাবের কি প্রয়োজন পড়েছে যে আমাদের অনপ্যাসিভের মতো একটা আইটি কোম্পানির সাথে কোলাবোরেশন করার? হ্যাঁ, তারা ভিশনারি, তারা দেখতে পান এবং সেই দেখেই কিন্তু আমাদের অনপ্যাসিভকে তারা গ্র্যাপ করেছেন। তো এই জিনিসগুলো বুঝতে হবে। মানুষ কিন্তু যতই মানুষের হাতে আপনার অর্থ থাক, তার কিন্তু অর্থের লোভ, ক্ষুধা এই পৃথিবীতে কম আছে। অর্থের লোভ কিন্তু আর থাকেই, আরো লাগবে, আরো চাই। তো তারা কিন্তু সবকিছু দেখছে যে কোথা থেকে কি আসতে যাচ্ছে, সিস্টেমটা কিভাবে রান করছে, এটা থেকে আর্নিং কিভাবে হবে, কিভাবে আরেকজনকে আর্নিং করে, তারা কিন্তু সব বুঝছে। তারা অবশ্যই ইন্টেলিজেন্ট পিপল। তো তারা কি জন্য আমাদের সাথে কোলাবোরেশন করছে, সেইটা আমাদেরকে বুঝতে হবে। তো এইটাই লার্নিং মুড, এইটাই অনপ্যাসিভের কাজ কারেন্ট সিনারিওতে। আমাদের কাজ অনপ্যাসিভের কারেন্ট সিনারিওতে বর্তমান আমরা ফাউন্ডিং মেম্বারদের প্রথম কাজ হচ্ছে আমরা লার্নিং মুডে থাকবো, এবং যখনই আপনি লার্নিং মুডকে আপনি কন্টিনিউ করবেন, আর্নিংটা অটোমেটিক্যালি আপনার ওয়ালেটে শো করবে। এইটা নিয়ে, আর্নিং নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর্নিং এর জন্য চিন্তা করছেন অ্যাশ স্যার, আমাদের আর্নিং এর জন্য চিন্তা করছেন অ্যাশ স্যার, ভিশনারি পার্সন আমাদের। তো তিনি তো আমাদের সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, তাহলে আমরা কেন সিস্টেমটাকে লার্নিং মুডে না রাখছি? আমাদের নিজেদেরকে কেন লার্নিং মুডে রাখছি না? তো একটা ডেটা সেন্টার, আমি যে বললাম যে সমুদ্রের নিচে ডেটা সেন্টার, একটা ডেটা সেন্টারকে ভালোভাবে পরিচালনা করার জন্য বা যেটা ইয়ে থাকে সেটাকে পরিচালনা করার জন্য সর্বনিম্ন 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের হিট লাগে বা টেম্পারেচার লাগে একটা ঘরের বা রুমের বা একটা ডেটা সেন্টার যেটা ইয়ে করবেন সেটাতে 8 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার। এটা কখনোই আপনার বেশি হওয়া যাবে না। তো এই যে 8-10 ডিগ্রি টেম্পারেচার, এই টেম্পারেচার কিন্তু যখন আপনি মাইক্রোসফট যখন সমুদ্রের নিচে নিয়ে গেছে অনপ্যাসিভ ডেটা সেন্টারটাকে তাদের, তাহলে কিন্তু তারা ওখান থেকে একটা কস্টিং অলরেডি কমিয়ে ফেলেছে। যেখানে মনে করেন যে সাপোজ একটা কথা যে 200টা এসি লাগতো, সেখানে কিন্তু তারা 50টা এসি লাগিয়ে তারা কিন্তু সেই 200টা এসির কাজ করতে পারবে, বিকজ অফ সেটা কিন্তু সমুদ্রের নিচে ঠান্ডা জায়গায়। এই যে আপনার হিমাচল টেলিফোন কোম্পানি, এখানে আমাদের একজন মানে ফাউন্ডিং মেম্বার আছে, তিনি বিজনেস করেন, তিনি এখানে একটা কথা বললেন যে হিমাচল টেলিফোন কোম্পানিতে তার সাথে একটা কোলাবোরেশন হয়েছিল বা একটা টেন্ডার পেয়েছিলেন। তো সেখানে 8x6 ফিট একটা রুমে তাদের যেই টেলিফোন যে ডেটা সেন্টার থাকে, টেলিকমিউনিকেশনের জন্য যে ডেটা সেন্টার থাকে, সেইটাকে তারা ওই 8x6 একটা রুমে তারা মানে ইনস্টল করবে। তো সেইখানে 8x6 রুমে উইন্ডো এসি, সেইখানে তাকে 15টা এসি লাগাতে হয়েছে।
8/6 রুমে, এবং আর্দ্রতা যেই এসির যে পানিগুলো পড়ে সেই পানিগুলো আর্দ্রতার মানে যেন না হয়, আর্দ্র যেন না হয়, সেই জন্য তাকে আরো 2টা মেশিন লাগাতে হয়েছে, যেন যে পানিগুলো এসিতে টপ 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 করে পড়ে এগুলো যেন সেখানে না থাকে। তাহলে আপনি চিন্তা করেন যে ডেটা সেন্টারটা কত ভ্যালুয়েবল একটা জিনিস। এবং এইরকম ডেটা সেন্টার আমাদের অনপ্যাসিভের কাছে 4টা আছে, 4টা বর্তমান অবস্থায়। এবং পৃথিবী যেখানে কল্পনাও করতে পারেনি যে মোবাইল ডেটা সেন্টার তৈরি করা যায়, আমাদের কোম্পানি সেটা তৈরি করে দেখিয়েছে। আমাদের মোবাইল ডেটা সেন্টার আছে, ইফ এনি জায়গায়, যে কোনো জায়গায় আমরা যে কোনো সময় আমরা সব তুলে নিয়ে গিয়ে আমরা কিন্তু আর এক দেশে বা আর একটা রাজ্যে কিন্তু আমরা সেটাকে সেট আপ দিয়ে আমরা কিন্তু সেখান থেকে আবার আমাদের ডেটা সেন্টারের মাধ্যমে আমরা কাজ পরিচালনা করতে পারবো। তাহলে চিন্তা করেন গোটা ওয়ার্ল্ডে যদি সুনামি চলে আসে তাও কিন্তু আমাদের বিজনেস বন্ধ হবে না। এমন একটা লাকিলি পার্সন আমরা যে আমাদেরকে উপরওয়ালা বাই গড আমরা যেই অপরচুনিটিটা পেয়েছি, তো এইটা এত সুন্দর একটা অপরচুনিটি যে আপনি পৃথিবীর কোন দেশে কি হচ্ছে সেখানে কিন্তু আপনার বিজনেসের কোনো ক্ষতি হবে না, সেখানে আপনার বিজনেস আরো বাড়বে। কোনো দেশে যদি কোনো সমস্যা হয় ইন্টারনেট সেক্টর মাধ্যমে তখন কিন্তু আরো সেখান থেকে নিউজ কিভাবে কভার করা যায় এগুলো কিন্তু বাড়বে, এবং ইন্টারনেটের তখন কিন্তু ইউজ বেড়ে যাবে সেই দেশে। তো দেখেন আমরা এমন কপাল করে এত মানে অবশ্যই আমরা গড গিফটেড আমাদের এই সিস্টেমটা পেয়েছি, ম্যাজিক্যাল সিস্টেমটা অ্যাশমোফারের স্যারের হাতের মাধ্যমে। তো সকলে আমরা গর্ববোধ করবো এর জন্য এবং লার্নিং মোডে থাকবো। এবং আমাদের যে ডেইলি রুটিন এখন আমরা অবশ্যই প্রতিদিন চেক করবো, কারণ আমরা কিন্তু একদম ফাইনাল টাচ, ফিনিশিং টাচে চলে এসেছি। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে আমাদের সিস্টেমে, জাস্ট ওয়াও বলা ছাড়া কিন্তু আপনার আর কোনো কাজ থাকবে না। তো থ্যাংক ইউ শান্ত সুন্দর স্যার, থ্যাংক ইউ। এটুকু বলে আমি আমার শেয়ারিং রাখছি। ওভার টু ইউ শান্ত সুন্দর স্যার, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস স্যার, থ্যাংক ইউ। আপনি প্রতিনিয়ত আমাদের এইভাবেই সমৃদ্ধ করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে টিম বাংলার নবাব বেঙ্গলের অভিনয়ের তরফ থেকে জানাই। তো স্যার বলে গেলেন আমাদের এই মুহূর্তে লার্নিং মোড, যেটা একটু আগে আমিও বলছিলাম, আমাদের কিন্তু সেই লার্নিং মোডে অবশ্যই আমাদের থাকার জায়গাটা কিন্তু এখন চলছে। কেননা এরপরে কিন্তু আমরা আর হয়তো সেই সুযোগ হয়তো পাবো না, কেননা সিস্টেম তখন এতটাই ব্যস্ত হয়ে যাবে এবং আমরা যদি তার সাথে সমান তালে না চলতে পারি আমরা কিন্তু সেই পিছিয়ে থাকবো। তো আমরা এইভাবেই চলবো লার্নিং মোডে। অবশ্যই স্যার যেরকম বললেন, স্যার আমাদের ডাটা সেন্টার সম্বন্ধেও বিভিন্ন দিক থেকে উনি বললেন, আমরা সমৃদ্ধ হলাম। তো থ্যাংক ইউ স্যার আপনাকে আরেকবার। তো নেক্সট আমাদের মধ্যে আছেন আমি গৌরাঙ্গ হালদার স্যার, আপনি যদি অ্যাভেলেবেল হন প্লিজ ওয়েলকাম স্যার। গৌরাঙ্গ হালদার, প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি অ্যাভেলেবেল হন আপনি আসুন। ওকে, আমাদের মধ্যে মিতালি চক্রবর্তী ম্যাম আছেন, প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি ফ্রি থাকলে আপনি ওয়েলকাম। হ্যালো হ্যালো। ইয়েস, ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং, কন্টিনিউ ম্যাম। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সন্ধ্যাটা বেশ ভালো, শুরুটা হয়েছে আমরা কি বলবো, মানে বেশ গুরুতর আলোচনা, গুরুতর সিচুয়েশন, গুরুতর ফিলিংস সবকিছু মিলিয়েই আমাদের সন্ধ্যাটা শুরু হয়েছে। তো উপস্থিত সন্ধ্যায় যে যেখান থেকে যেভাবে আমায় শুনছেন সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, কৃতজ্ঞতা। আমি মিতালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আজকে বলতে গেলে অনেক বড় কথা বলতে হয়। আমার প্রত্যেকটা স্যারকেই আমি অনেক ধন্যবাদ জানাবো। প্রত্যেকটা স্যার ম্যাম এখানে যারাই আসেন, যেটুকু শেয়ারিং আমরা করি একে অপরের প্রতি কৃতজ্ঞতা জানাবো। এই কারণেই জানাবো, জ্ঞান আমাদের সবার আছে,
পরিধিটা বিভিন্ন রকম, যে যার মতন ভাবে আমাদেরকে জ্ঞান ডিস্ট্রিবিউট করেন। তো বিশেষভাবে উপকৃত হই। প্রত্যেকের জ্ঞানেরই মাধুর্য আছে, মাহাত্ম্য আছে। তো তার মধ্যে থেকে কিছু কিছু মানুষ একটু টেকনোলজিক্যালি সাউন্ড বেশি হন, তার মধ্যে মিস্টার সাহা আছেন। থ্যাংক ইউ স্যার। কারণ আমরা সত্যি কথাই হয়তো আমরা জানি যে আপনি যেই জিনিসগুলো নিয়ে বললেন এতক্ষণ ধরে, কিছুটা জানি, কিছুটা উড়ো, সবকিছু মিলিয়ে মিশিয়ে পুরো আমরা জিরো। ঠিক আছে, কিন্তু এই যে আলোচনা টিম বাংলার নবাবে হচ্ছে, এতে কিন্তু আমাদের মানটা বেড়ে যাচ্ছে। কারণ আমরা যে অর্ধশিক্ষিত অবস্থা থেকে কিছুটা শেখার চেষ্টা করছি। তার মানে আমি এটা বলছি না যে পুরোটা শিখে ফেলেছি। আপনার থেকে নলেজটা নিলাম, জানছি, এরপরে নিজেদেরও একটু স্টাডি করতে হবে। ঠিকই তো বলেছেন আপনি। এই যে আজকে আমরা এত বড় একটা অপরচুনিটি পেয়েছি, যেভাবেই হোক, তাই না? অবশ্যই তো গড গিফটেড বটেই, যেহেতু এর থেকে ভালো কিছু গিফট হওয়া সম্ভব না। কারণ আমিও মাঝে মাঝে ভাবি যে এত কিছু নেগেটিভের মধ্যে, এত কিছু না পাওয়ার মধ্যে একটা এমন জিনিস পেয়েছি, এমন একটা জিনিসের সান্নিধ্য পেয়েছি যেটা কখনো আমি ভাবিনি। কিন্তু উনি করুণাময় একজন আছেন, যিনি মনে করেছেন যে এখানে একে ঢোকানো উচিত। কারণ একে শিখতে হবে, একে চাপ দিলে পারবে। কারণ কি বলুন তো, সবাই সবকিছু আমরা নিতে পারি না। দেখবেন প্রেশার তাকেই করা হয় যে তার জন্য অ্যাপ্লিকেবল। সবাইকে প্রেশারাইজড করা যায় না, তাই না? আর তার থেকেও বড় কথা, এই যে আমরা দিনের পর দিন এই যে আমরা ধৈর্য ধরে আছি, সত্যি আমরা তো ধৈর্য ধরতে শিখেছি। আমরা কোনোদিন ভেবেছিলাম, আমি তো যবে থেকেই ফাউন্ডারশিপ পেয়েছি তবে থেকেই শুনছি এই আসতে হবে, মানে কি মানুষের কাছে ক্লিয়ারেন্স ছিল না। তারা কিন্তু গল্প বানিয়ে বলেছে ম্যাক্সিমাম মানুষ, তাদের কাছে কিন্তু কোনো রকম আপডেট সঠিকভাবে ছিল না। কিন্তু এই যে আমরা আলোচনা ভিত্তিক যে আলোচনাগুলো ডে বাই ডে করছি সকাল সন্ধ্যের মাধ্যমে, তার থেকে কিন্তু নিজেরা নিজেদেরকে কনভিন্স করছি যে হ্যাঁ, ঘটনাটা তো এই, ঘটনাটা তো একটা মোয়া নয়। মুড়ি দিয়ে গুড় দিয়ে পাকিয়ে দিলাম, তারপরে হাতে নাড়ু বানিয়ে নিলাম, হয়ে গেল। নট দ্যাট। এতটা ইজিও না, তাই না? টোটাল যে এই অ্যালগরিদম বলে ব্যাপারটা, অ্যালগরিদম কি আমি তো আগে জানতাম না। কিন্তু এই যে মেশিনাল লার্নিং, তারপরে অ্যালগরিদমের যে কোডিং গুলো আছে, এগুলো এখন একটু 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 মানে নলেজে নেওয়ার চেষ্টা করছি। কারণ কি, আমি এমন একটা জায়গায় ঢুকে পড়েছি, আমি ঢুকতে না চাইলেও আমাকে এমন ভাবে ঢোকানো হয়েছে যে মানে আই হ্যাভ টু বাউন্ড জানতে। তো এখন আমার সিচুয়েশনটা এমনই, না মানে গিলে উপায় নেই। তো আমি গিলছি। আর আমি এটাও মনে করি, এখানে আমরা প্রত্যেকে যারা আছি, যদি না গিলতে পারি, গলার্ধকরণ করতে পারি, আমরা কিন্তু টোটাল আউট হয়ে যাব। ঠিকই তো, কেনই বা আউট হব না? শুধু আমরা মুনাফা নেব, আমরা কি বলবো, এই অ্যাপেল করব, আর আমরা অ্যাপেলের পেছনে যে কারণগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো না, তা হয়? আপনারা ভাবুন, এই আমরা যারা ফাউন্ডারশিপ পেয়েছি প্রথমে, পৃথিবীর আর যারাই এই 15 লক্ষ মানে এই যে 15 লক্ষ প্লাস ফাউন্ডার যারা আছি, তারা বাদ দিয়ে যারা আসবে, তারা কি সত্যি এই জায়গাটা পাবে? পাবে না। তাহলে তাদের পক্ষে আমাদের মতন জানাটাও সম্ভব না। তাহলে তাদের থেকে আমাদের অনেক বেশি জানাটাও উচিত। আর এই জানতে গেলে নিজেদেরকে ইনভলভমেন্ট বাড়াতে হবে। ঠিক আছে? আলোচনার মাধ্যমে, পড়ালেখা করার মাধ্যমে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে আমরা তো কিছুই জানি না। হ্যাঁ, মানুষ তো কেউই জেনে আসে না। কেউ অ আ ক খ অনেক তাড়াতাড়ি ক্যাচ করে, কেউ একটু দেরি দেরি করে করে। তো যার যেমন ক্যাপাসিটি সে সেমন ভাবেই নেবে। কিন্তু জানতে হবে ঠিকই। আমরা যদি ইন ফিউচার যদি আমাদের কোথাও, আমাদের কোনো কনফারেন্স হোক, কোনো কোনোখানে কোনো সভা সমিতি, মানে হোয়াট এভার মেবি, তো আমাদের যদি আমন্ত্রণ করা হয়, আমরা গিয়ে কি বলবো? ও ও সরি আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তো ব্যাপারটা কেমন লাগবে? মানে জাস্ট বলবে ইউ আর জাস্ট বোগাস, তাই না? প্লিজ লিভ। তো এমনই একটা মানে তাচ্ছিল্যকর কথাবার্তা কিন্তু আমাদের সম্মুখীন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? প্রত্যেকেরই উচিত যে
যতটা সম্ভব। কারণ এটা এমন কিছু না যে আমরা পারবো না, বুঝতে যদি চেষ্টা করি নিশ্চয়ই বুঝতে পারবো। কারণ কি এই সাবজেক্ট ম্যাটারটা খুব প্রেস্টিজিয়াস। আমার তো মনে হয় মানে কি বলবো, অনেক বড় বড় প্রফেশন ফেল। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমি আমার লাইফে এরম একটা ইনক্লুশন হবে আমার লাইফে। কারণ আমার সবথেকে প্রিসিয়াস আমার কাছে এটা। সবথেকে প্রিসিয়াস। আমার লাইফে আমি এত সুন্দর একটা মূল্যবান জিনিস পাবো আমি কখনো ভাবিনি। আর আমি সত্যি কথা এখন না আমার রীতিমতন এই যে যত আমি ভেতরে ঢুকছি, ভাবছি যে যদি আমি নিজেকে নিজে সেই জায়গাটায় না নিয়ে যেতে পারি, আমি তো আউট হয়ে যাবো। কারণ কি আমি তো সমান তালে চলতে পারবো না। তো আমাকে সমান তালে চলতে হলে মিনিমাম নলেজ টুকু নিতেই হবে। সে স্যার আমাদের বলেছে যে আ কোনো কাজ করতে হবে না। কিন্তু সেটা তো নয়। কাজ করতে হবে নাকি? একটা মানুষ ঘরে আছি। ঠিক আছে? ঘরের খাচ্ছি, ঘরের জিনিস ইউজ করছি, সবকিছু করছি। অথচ আমি নোংরা করে রেখে দিচ্ছি। তা কি হয়? সেটাকেও তো আমাকে মেইনটেইন করতে হবে। তো এই মেইনটেইন করার জন্য সেই জিনিসটার কি ইউসেজ আছে, তার ব্যবহারটা কি আছে সেটা তো আমাকে জানতে হবে, বুঝতে হবে। নাহলে তো আমি সবসময় পরের উপর নির্ভরশীল হয়ে থাকবো, তাই না? আর আমাদের যে প্রোডাক্ট গুলো আমি তো কখনো আগে ভাবতেই পারিনি এই যে আমাদের ডেটা সেন্টার হবে, কেননা আগে আমার সত্যিই কোনো নলেজ ছিল না। শুধু একটা কনসেপ্ট ছিল অন প্যাসিভ, অন প্যাসিভে চলে আসো, রোজগার পাবে, মানে যেভাবে বোঝানো হয়েছে। এর যে এত বেশি ডেপথ আমি সত্যি মানে ভাবিনি। এটা তো মানে মনে হচ্ছে সমুদ্রের থেকেও বেশি গভীর, মানে মাটির ভেতরে মানে পাতাল ফুঁড়ে যাওয়ার মতন অবস্থা দেখতে পাই। হ্যাঁ, প্রচন্ড গভীরতা। যত প্রবেশ করবে তত বেশি মানে কি বলবো, লাভা আগ্নেয়গিরির মতন বেরিয়ে আসবে। তো সেটাই বোঝা যাচ্ছে। এখন তো সবই শুরু। আমরা কিছুই জেনে উঠিনি এখনো। আর আমাদের মানে যারা মানে অনেক বড় সিনিয়র লিডাররা আছেন তারা বলেন যে আমরা কিছুই জানি না। এই যদি হয় কিছু না জানা, তাহলে ভবিষ্যতে যখন জানবো কি হবে? কি হবে? কি তো মানে হতে চলেছে, তাই না? আর এই সমস্ত কিছু সাক্ষী আমরা। আমরা প্রত্যেকদিন এই যে একটু করে নলেজ গেইন করছি, লার্নিং মুডে আছি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু হয়তো মাঝে মাঝে পরিস্থিতির চাপে পড়ে আমরা হয়তো নিজেদেরকে আবার কন্ট্রোল করতে পারি না। কিন্তু কি আমরা যারা জিনিসটা বুঝতে পারছি সেটার গুরুত্ব, তারা ঠিক নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি। হ্যাঁ, ওই যে বলে না ভেঙে যাবো তবু মোচকাবো না। তো মানে আমি কতকটা মাঝে মাঝে সেরম হয়ে যাই। নিজের নামে একেবারে খুব মানে তোল্লাই করলে হবে না। আমি মোটেই তেমন না। আমিও মাঝে মাঝে কিন্তু একটু ভেঙে টেঙে যাই। আবার উঠে দাঁড়িয়ে, আরে না, না এটা তো ঠিক হচ্ছে না। আমি ভুল। তো আমি নিজেকে নিজে সবসময় কি করি মানে বোঝাই যে এটা এই, এটা এই, এটা এইভাবে চলতে হবে। তখন দেখি বুঝি। না এতটা বুঝো আমি না। তো আমরা এইভাবেই নিজেদেরকে বোঝাবো। কারণ আমরা কিন্তু খুব সুন্দর একটা পৃথিবীর সাথে খুব সুন্দর একটা কনসেপ্ট এর সঙ্গে যুক্ত হয়ে গেছি। এত সুন্দর এই কনসেপ্ট আমাদের মানে কি বলবো, একটু ভাবতে হবে। এটা নিয়ে কালচার করতে হবে। ঠিক আছে? আর প্রোডাক্ট গুলো নিয়ে তো জানবোই। আর সবার শেষে ফিরে আসি সেই মহামান্য মানবটা, আমাদের মিস্টার অ্যাশমুফারে। সত্যিই তাই। অনেক ভালোবাসা স্যারের প্রতি। অনেক কৃতজ্ঞতা। অনেক, অনেক, অনেক। মানে কি বলবো আর? সমস্ত গ্র্যাটিটিউড। ভগবানকে তো আমরা কেউ সামনে থেকে দেখিনি, তাই না? কিন্তু উনি বোধহয় আমাদের কাছে তাই। কারণ যে এত বড় সুযোগ, এত বড় অপরচুনিটি দিচ্ছে আমাদের, দিয়েছে। আমার তো মনে হয় না আমাদের এর আগে কেউ দিয়েছেন বলে। হ্যাঁ, আজ আমরা যেটার জন্য হাহাকার করছি সেটা একসময় এসে গেলে পরে আমি জানি না যে সত্যি কত মাদার টেরেসা বেরিয়ে আসবেন। ঠিক আছে? কারণ আমাদের সবারই বোধহয় ভেতরে একটা সফট হৃদয় আছে। তো সেখান থেকে আমরা নিশ্চয়ই কিছু করব। সেটা তো করবই, কিন্তু সেটাকে ধরে রাখতে হবে। স্যার ১ম এ দিয়েই কিন্তু উন্মুক্ত হস্তে দিতে থাকবে না। স্যার দেখবেন যে কে এর জন্য এলিজিবল আছে, কে কতটা নিতে পারছে। কেননা অযথা খাওয়াবে না তো। বদহজম হয়ে যাবে। তো সেইগুলো হজম করার জন্য কিন্তু নিজেদেরকে ডাইজেশন এর কাজটাকেও ঠিক করতে হবে। তাই জন্য সবাইকে বলব শুধু লার্নিং মুড অন করলে হবে না। লার্নিং প্রসেসটাকে জারি রাখতে হবে। আমাদের কিন্তু লেগে থাকতে হবে। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের কিন্তু নলেজটা নিয়ে যেতেই হবে। ঠিক আছে? নলেজের অতিরিক্ত কিছু নেই।
আর আমাদের খুব এইবারে 360 তে আমাদের স্যার আসতে পারেননি, তো কি হয়েছে আপনি ভাবুন ব্যাক এন্ডে কত কাজ চলছে। কেননা আমাদের স্যার কিন্তু সব সময় আমাদের কাছে খবর দেওয়ার জন্য কিন্তু উন্মুখ হয়ে থাকে, কারণ স্যার জানে এই যে করুণ মুখগুলো শুধু তাকিয়ে রয়েছে কার দিকে, স্যারের দিকে, যে স্যার কখন এসে হাসি মুখটা নিয়ে এই কথাগুলো বলবে, মানে পজিটিভ পজিটিভ কথাগুলো বলবে। তো স্যার খুব ভালো করে জানেন, তাই না? এতগুলো মানুষের দায়িত্ব নিয়েছেন, উনি কি আর না জানেন? সব জানেন। কিন্তু উনি এটাও জানেন যে আমি একদম পারফেকশন না যতক্ষণ পর্যন্ত হবে সব ব্যাপারটা, ততক্ষণ ডিসক্লোজ করব না। কারণ এই আমার অবুঝ যে ভাই বোনগুলো আছে, বন্ধুগুলো আছে, এরা আবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। তো সেই কারণে সে কিন্তু আমাদের কাছে এখনো আসেনি, এসে যাবে। নো ডাউট আসবে, আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, কিছুদিনের মধ্যেই আসবে। আমরা অধীর আগ্রহে আছি, থাকবো, আর এইভাবে শিখতে থাকবো, ঠিক আছে? আর ব্যাক অফিস অল টাইম ফলো রাখবো, কেননা ব্যাক অফিসে প্রচুর নতুন নতুন জিনিস কিন্তু অ্যাডিশন হচ্ছে। আমরা যদি খেয়াল রাখি, ঠিক আছে, আর যদি মন দিয়ে একটু দেখি, তাহলে কিন্তু আমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আমরা একটু জানার চেষ্টা করি। আর এটুকু বলেই সবার সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। এই বলে আজকেরটুকু রাখছি। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। ইয়েস, ইয়েস ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি তাই, এটাও কিন্তু একটা সেই মোটিভেশন, আবার সেই মোটিভেশনের কথাতেই ফিরে আসি। সুন্দরভাবে আপনি প্রতিনিয়ত আমাদের মধ্যে সেই আপনার বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে আপনি আহ, আমাদের সমৃদ্ধ করেন। আমরা অবশ্যই ইন্সপায়ার্ড হই। তো এটাই এই জন্যই বলা হয় যে আমাদের প্রতিনিয়ত যেন আমরা সময় করে আমাদের ওয়েবিনারগুলোতে আমরা অ্যাটেন্ড করি, কারণ এখানে আসলে কিন্তু আমাদের কিছু না কিছু গেইন হবেই। আমাদের আমাদের সেই ফাঁকা জায়গাটা, সেই অ্যাপেল অ্যাপেল আমরা, আপনি যেটা বললেন, অ্যাপেল অ্যাপেল করলে হবে না, আমাদের সেই তৈরি করতে হবে নিজেদের। কেননা আমাদের নিজেদের যদি সেই তৈরি জায়গাটা না রাখতে পারি, করতে পারি আর কি, তো এরপরে কিন্তু আমরা থাকবো কিনা এই সিস্টেমে, সেটাই ব্যাপার। তো থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম, এভাবেই থাকবেন পাশে। তো নেক্সট আমি, আমাদের মধ্যে আছেন অনুপম চৌধুরী স্যার। আপনি যদি অ্যাভেলেবল হন, প্লিজ ওয়েলকাম স্যার। মিস্টার অনুপম চৌধুরী। আচ্ছা, ওনাকে পাচ্ছি না, হয়তো উনি বিজি আছেন। তো ঠিক আছে, পরবর্তীতে শুনবো নাকে। আমি নেক্সট, আমাদের মধ্যে আছেন গৌরাঙ্গ হালদার স্যার, প্লিজ ওয়েলকাম। মিস্টার গৌরাঙ্গ হালদার স্যার। আমাকে কি শোনা যায়? ইয়েস স্যার, ইয়েস। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ইয়েস, দুবার ওয়েলকাম, ট্রাই কন্টিনিউ করলাম, স্যার। বাট কোনো কারণে রিফ্রেশ মেরে আসতে হলো আবার। যাই হোক, ইয়েস অসংখ্য স্যার, ইয়েস, ধন্যবাদ, অসংখ্য ওয়েলকাম ধন্যবাদ প্রত্যেককে। এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডার, হোস্ট, কো হোস্ট এবং উপস্থিত সমস্ত ফাউন্ডারদের জানাই সান্ধ্যকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, আমার বয়োজ্যেষ্ঠদের জানাই প্রণাম। এবং আজকে এত সুন্দর, এত সুন্দর একটা সময় আমরা কাটাই, মানে যখনই টিম বাংলার নবাবে ইন করা হয়, মনে হয় আমার সমস্ত ক্লান্তি চলে যায়। এমন একটা ওয়েবিনার যার মাধ্যমে কিন্তু আমাদেরকে প্রতিটা নিয়ত, প্রতিটা মুহূর্ত একটা এআই জগতের শিক্ষিতর একটা বিশাল জায়গা, যেটা এই টিম বাংলার নবাবের মাধ্যমে যেন পাই। এক সময় আমরা একটা ছোট্ট সিস্টেমের মাধ্যমে বা কারো মাধ্যমে আমরা অনপ্যাসিভ নামক একটি সিস্টেমের, এআই সিস্টেমের আমরা ইন করে যাই, মানে যে কোনো মুহূর্তে যে যেভাবে পেরেছে, যেখান থেকে পেরেছে
কেউ শুনে, কেউ বুঝে, কেউ না বুঝে, কেউ অর্থের জন্য, কেউ আদার্স কোনো কারণের জন্য আমরা এখানে ইন করে যাই। তখন আমরা অতটা বুঝতেই পারিনি, অতটা জানতেই পারিনি। কিন্তু আজকে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেভাবে এখান থেকে প্রতিনিয়ত ফিল করছি যে একটা সিস্টেম, যেমন ধরে রাখুন যখন একটা মোবাইল এসেছিল তখন তার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াগুলো আমাদের হয়তো জানা ছিল না, তার ফলে অনেকে মোবাইল ইউজ করতে জানিনি বা ইউজ করিনি। কিন্তু দিনের পর দিন যখন মোবাইলটার একটা বড় জায়গা তৈরি হলো, আস্তে 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 তার যখন সিস্টেমেটিক ভাবে অনেক ইউজার তৈরি হয়ে গেল, অনেক হ্যান্ডি ব্যাপারটা হলো, যেটা ঘরে থেকে বা বাইরে গিয়ে একটা ওয়্যারের মাধ্যমে বা একটা কর্ডলেসের মাধ্যমে যে ফোনটাকে আমাদের ইউজ করতে হতো, মেবি একটা সারাউন্ডিং এরিয়ার মধ্যে থাকতে হতো, তার মধ্যে থেকে কথা বলার ব্যাপারটা ছিল। বাট মোবাইল কিন্তু সেই জায়গাটা আর থাকলো না। সে যেখানে সেখানে রাস্তাঘাটে যেখানে সেখানে গিয়ে মোটামুটি একটা সিগন্যাল সে কিন্তু পেয়ে যেত, এবং ছোট্ট একটা সিস্টেম, ছোট্ট একটা মানে প্রোডাক্ট, ছোট্ট একটা মানে হ্যান্ডি একটা ইউজেবল একটা পদার্থ, যার মাধ্যমে আমরা একটা ছোট্ট একটা মেশিন, যে মেশিনটার মাধ্যমে আমরা দুনিয়াতে এখান থেকে ওখানে নানাভাবে, মানে যেটা আমি টেলিফোনের মাধ্যমে করতাম সেটা আমি এখানে পাওয়া শুরু করলাম। হয়তো কিছু কিছু জায়গায় সিগন্যাল কেটে যাওয়ার জন্য প্রবলেম হয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে আমরা মেসেজ করতেও শিখলাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল হঠাৎ করে। কেন? আজকে দাঁড়িয়ে আমরা যখন এই সাইটটাতে এলাম, তখন গিয়ে মনে হচ্ছিল বারবার, আমার কাছে মনে হচ্ছে বারবার, যে সেই দিনকে আমরা কিন্তু এত সুযোগ পাইনি। সেই দিনকে যারা সুযোগগুলো পেয়েছিল তারা আজকে ট্রিলিয়ন, কোয়ান্ডিডিয়াম, মানে কোয়ান্ডিডিয়াম বা কোয়ান্টিয়াম, যাই হোক, এদের মালিক হয়ে পড়েছে। এর আগের দিন আমি একদিন বলছিলাম না, কাকে মিলেনিয়াম বলে, কাকে বিলেনিয়ার বলে, কাকে ট্রিলিনিয়ার বলে, কাকে কোয়ারিডিয়াম বলে, কাকে কোয়ান্টিয়াম বলে। এই যে ফ্যাক্টর গুলো ছিল, তখন চিন্তা করুন যারা মোবাইলটা তৈরি করেছিল, যা মোবাইলটা যারা আবিষ্কার করেছিল, আপনাদের মোবাইলটা যখন তার প্রোডাক্ট গুলো, মোবাইল প্রোডাক্টটাকে ইউজ করালো জনসমক্ষে, ফ্যাক্টরটা সেই জায়গাটা ভাবুন। আজকে দাঁড়িয়ে অন প্যাসিভ সিস্টেমে আমি আপনি কারোর মাধ্যমে কোনো না কোনো সিস্টেমের, মানে কোনো না কোনো কারো মাধ্যমে বা কোনো মানে যে কোনো ভাবেই হোক, আপনি আজকে এই সিস্টেমটাকে আগে গেইন করেছেন, আগে এটাকে টেক ওভার করেছেন, মানে নিয়েছেন। তো সেই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে এআই সম্বন্ধে জানার জন্য আপনাকে আমাকে সময়টা দিতেই হবে, সময়টা দিতেই হবে। আর সকাল সন্ধে টিম বাংলার নবাব যেভাবে এআই সম্বন্ধে শিক্ষিত করে, আমার মনে হয় না অন্য কোনো সাইডে বা অন্য কোনো সিস্টেম, অনপ্যাসিভ সিস্টেমে, অন্য কোনো ওয়েবনারে এভাবে করে আপনাকে আমাকে জানান দেওয়া হয় বা শেখানোর ব্যবস্থা করা হয়, বা কেউ না কেউ এই সিস্টেমটাকে জানায়, বোঝায়, শেখায়। এমন একটা সাইড, এমন একটা সিস্টেম যার একটা হৃদ্যতা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে আমরা প্রতিটা মুহূর্তই পরিলক্ষিত করি। এই যে আজকে আমাদের রেসপেক্টেড শম্ভু কুমার সাহা স্যার যেটা বলছিলেন, যে এখানে মানে আপনি এই যে ডেটা সেন্টার একটা বিরাট বড় ফ্যাক্টর। একটা মোবাইল ইউজ তো করছি, এবার ইউজের মধ্যে থেকে এই যে নানা রকম সফটওয়্যারের, নানা রকম পোর্টালের নানা রকম যে তথ্য, সেইগুলো সংগ্রহ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ডেটা সেন্টার। এই সংগ্রহটা হওয়ার যে মূল জায়গাটা ছিল এতদিন পর্যন্ত,
সেটা কিন্তু ম্যাক্সিমামটাই করাপ্টেড হয়ে যাচ্ছে। ফলে কি আমি আপনি কিন্তু প্রতিনিয়ত একটা রিস্কের মধ্যে কাটাচ্ছি, জীবন ধারণ করছি। কখন আপনার সাইড থেকে আপনার মানে আর্থিক কন্ডিশনকে খারাপ করে দেবে আপনি নিজেই ধারণা করতে পারবেন না। বাট এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা আবিষ্কার করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মিস্টার অ্যাশ মুফারসার, যার টিম থেকে আজকে আমরা এই মানে অতুলনীয় বললেও কম বলা হবে, আরো বেশি বৃহৎ কিছু এর জন্য সবসময় মানে লেখা থাকুক বা ইয়ে যেন উল্লেখ হয়। আমি সেই জায়গা থেকে চিন্তা করি যে প্রতিনিয়ত এর মধ্যে যে মানে করাপশনকে কারেকশন করার একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু একমাত্র অনপ্রেসিভ সিস্টেমের আছে এবং থাকবে, এবং তার জন্য সিস্টেমেটিক ভাবে আরো এর মধ্যে যত বেটার করা যায়, যার ফলে কিন্তু এই করাপশনকে কারেকশনের একটা জায়গায় নিয়ে আসার মেন জায়গা তৈরি হবে। এই করাপশনকে কারেকশন করতে গেলে একদিনে হবে না, একদিনে হয় না। তার জন্য আমাদের অ্যাশ মুফারসার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই সিস্টেমটা তৈরি করছেন। অতএব বুঝতেই পারছেন, আমি আপনি কোনো ছোটখাটো পোর্টালের মাধ্যমে কিন্তু সিস্টেমটার সঙ্গে যুক্ত নয়। আমরা এমন একটা বৃহত্তর একটা সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছি, যেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত একটা লার্নিং প্রসেসের মাধ্যমে যদি না থাকি, তাহলে কিন্তু আমি আপনি নেগেটিভ হয়ে যাব। এটা আমি 100-200% গ্যারান্টি দিয়ে বলছি। যদি লার্নিং প্রসেসের মধ্যে না থাকি, তাহলে কিন্তু আমরা কিন্তু নেগেটিভ আমাদের মধ্যে আসবেই আসবে, এবং নেগেটিভ আপনি হয়ে যাবেনই যাবেন। তার থেকেই আপনার মধ্যে নানা রকম নেগেটিভিটি তৈরি হবে, এবং আফটার দ্যাট আপনি কোনো এমন একটা কাজ করে ফেলবেন যার ফলে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। অতএব আমরা এই সিস্টেমে যখনই আছি, তাহলে আমাদের এথিক্যাল থাকার জন্য যে প্রসেসগুলো আমাদের এখানে বলা হবে, সেটাকে আমরা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করব, শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। আর বিশেষ করে ব্যাক অফিসকে তো আমাদের মানে অল টাইম ওয়াচের মধ্যে রাখতে হবে, এবং ওখান থেকে যেসব তথ্যগুলো উঠে আসে সেইগুলোকে আমরা সব সময় ওয়াচ করার চেষ্টা করব, এবং ওগুলো থেকে জানার বোঝার চেষ্টা করব কি বলছেন, কিভাবে বলছেন, কেন বলেছেন। এইটাকে অন্তর্নিহিত মানে কিন্তু আপনাকে আমাকে নিজেকে বার করতে হবে। তা বলে এটাকে আমি আমার গণ্ডির মধ্যে রেখে বিশ্লেষণ করতে পারি, কিন্তু বাট গণ্ডির বাইরে বেরিয়ে কোনো কিছু আমরা করব না। আমার কথার মানে এটাই বোঝাচ্ছি যে গণ্ডি বলতে আমরা যারা ফাউন্ডার আছি অনলি ফর তারা ছাড়া যারা কাস্টমার হিসেবে এসছে বা আসছে, তাদের সঙ্গে আমি এটার আলোচনা করব না। কারণ ব্যাক অফিস কিন্তু সবার জন্য নয়। ব্যাক অফিস অনলি ফর যারা আমরা অংশীদার আছি, তাদের জন্যই ব্যাক অফিস করা আছে। দেখবেন আপনার ওই এসে ঢুকলে পরে আপনি দেখতে পাবেন আপনার ও ফাউন্ডার ব্যাক অফিসটা দেখতে পাবেন, কিন্তু বাট আপনি যদি কোনো কাস্টমারকে দেখেন বা কোনো ইউজারকে দেখেন, তার কাছে কিন্তু আপনি ওই ওই ও ফাউন্ডারের কোনো মানে ও ফাউন্ডার সাইটটাই দেখতে পাবেন না। যাই হোক, এইভাবে জিনিসটাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে যে এই সিস্টেমটা আমাকে কতটা দূরে নিয়ে যেতে পারে, তার ডেপথ। একটু আগে বলছিলেন মিতালি ম্যাডাম যে এতটা ডেপথ যেটা আমরা সমুদ্রের তলায় ঢুকে গিয়ে তার থেকেও ভিতরে ঢুকে গিয়ে যেখান থেকে লাভা তো বেরিয়ে আসে, সেই ডেপথে চলে গেল কেন এর শেষ নেই। এমন একটা সাইট, সত্যি তাই এমন একটা সাইট। শুধু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, সিস্টেমটাকে বুঝতে হবে, জানতে হবে। আফটার দ্যাট দেখবেন ওই অ্যাপেল কোনো ফ্যাক্টর থাকবে না, কারো কোনো ফ্যাক্টর থাকবে না। যেরকম খবরগুলো আসছে, যে খবরগুলো পাওয়া যাচ্ছে, সেই খবরগুলোর মধ্যে মারাত্মক খবর আসছে, যেটা আপনি আমি হয়তো কতটা মানে ওই কি বলে না,
বসে থাকলে আপনাকে ধরে বসে থাকতে হবে, না হলে উল্টে পড়ে যেতে পারেন। এরম এরম খবর আসছে, যেটা খবর আসছে ব্যাপক খবর আসছে, যেটা আপনাকে আমাকে ভাবাবে। আপনি ঠিক থাকতে পারবেন, আপনাকে ঠিক থাকতে হবে, প্রতিটা মুহূর্তে আপনাকে ঠিক থাকতে হবে, প্রতিটা মুহূর্তে আপনাকে ধৈর্যের সহিত থাকতে হবে। অ্যাপেল এসে গেল, আপনার ধৈর্য নেই, আপনি সেটা নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছেন, নট ডান। এটা ঠিক হবে না। অতএব আপনি কিভাবে করবেন, কিভাবে চালাবেন, কিভাবে সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাবেন, পুরোটা আপনার উপরে দায়িত্ব। কেন এই দায়িত্বটাকে ঠিকঠাক চালানো আর করার জন্যই আমাদের টিম বাংলার নবাব দুবেলা দুটো টাইমেই কিন্তু আমাদের টিম বাংলার নবাব থেকে এইগুলোকে জানানো হয়, যাতে করে সিস্টেমটাকে আরো বেটার করে আমরা এই সিস্টেমটাকে ইউজ করতে পারি। আমরা যেন কোনো জায়গা থেকে আনএথিক্যাল কাজ না করে ফেলি, তার জন্য কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে অ্যালার্ট করা হয়। কিন্তু আমরা অ্যালার্ট তো হই, কিন্তু আমাদের এখান থেকে যেসব সাইট গুলোকে আমরা বলি ইউজ করতে, আপনারা ইউজ করুন, ইউজ করলে কিন্তু আপনাদের কাজ হবে। কেন শুধু শিখলে হবে না, তার জন্য তাকে ইউজও করতে হবে। ইউজ করার জন্য আপনাকে আমাকে যেটা করতে হবে, সেগুলো যখন পারবো, আমি ইউজ টু হচ্ছি কিনা বা আমার সিস্টেমটা ইউজ টু হচ্ছে কিনা সেটা জানান দেওয়ার জন্য এখানে এআই সিস্টেম কিন্তু বসে আছে, আপনাকে আমাকে অল টাইম ওয়াচ করছে। আপনি একবার দেখবেন, খেয়াল করে দেখবেন, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, আমি খেয়াল করেছি। যেমন ধরে রাখুন আপনি সাইটটাকে শুনছেন, ওকে, শুনতে আপনার মনে হলো আপনি অন্য একটা পোর্টালে গিয়ে ঢুকলেন, মেবি অন্য একটা পোর্টালে গিয়ে ঢুকে আপনি ওখানে ওয়াচ করছেন, দেখছেন। একটা সময় দেখবেন কোনো একটা কারণে আপনার যদি সাইট থেকে লিঙ্ক আপনাকে না বুঝতে পারে বা আপনি আছেন সেটা যদি না ফিল করে এআই, তাহলে কিন্তু আপনি সাউন্ড শুনতে পাবেন না, আপনি বুঝতে পারবেন না কি হলো ব্যাপারটা। আপনি আবার ওই পোর্টালে গিয়ে ঢুকবেন, দেখবেন আবার সাউন্ড পাচ্ছেন, আবার আস্তে আস্তে সাউন্ড আসছে। এটার কারণটা কি? এটার কারণটাই এটা যে আপনি এখনো পর্যন্ত এই সিস্টেমটাকে যদি ঠিক মতো ওয়াচ না করেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবেই। কেন এটা কিন্তু এথিক্যাল একটা প্রোডাক্ট, এই এথিক্যাল প্রোডাক্টটা কিন্তু আপনাকে সবসময় নজরে রাখে, প্রতিটা মুহূর্তে আপনাকে ভাবাবে যে হ্যাঁ আপনি কি করছেন, কেন করছেন, কি জন্য করছেন, এবং কেন কি এই যে আপনি এখানে ওয়াচ করছেন, এই যে আমি এখন বলছি, যতক্ষণ আমি বলবো ততক্ষণ সিস্টেমটার মধ্যে দেখুন একটা লাইনিং হচ্ছে, সুন্দর একটা লাইনিং হচ্ছে, যে আমাকে বেশ করে আমি যে কথাটা বলছি, দেখুন একটা ব্লুর উপরে একটা রেডের একটা পিঙ্ক কালারের একটা লাইনিং হয়ে যাচ্ছে অল টাইম। আমি, হ্যাঁ আমি সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা কিন্তু এখানে কথা বলছি, এটা এআই অল টাইম ওয়াচ করছে। তা এই যে ওয়াচ করছে, এই ওয়াচটার মধ্যে দেখুন, ফিল করুন যে এখানে দেখুন একটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটার মধ্যে একটা দাগ ছিল, দাগটা কিন্তু আর নেই। অতএব আমি যে কথাটা বলছি সেটা কিন্তু ফলো হচ্ছে বা এ ফিডব্যাক দিচ্ছে, সেটা কিন্তু মানেটাই হচ্ছে যে এই যে লাইনিংটা এখান থেকে ওখানে বা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এটার মানেই হচ্ছে এটা। তো এটা তো আমি অন্য কোনো পোর্টালে বা অন্য কোনো সাইডে আমি দেখতে পাই না। তাহলে এর যে খুবসুরতি, এই খুবসুরতি কিন্তু বা এর যে বিউটি, এই বিউটি কিন্তু আমি অন্য কোনো পোর্টালেও দেখতে পাইনি। তার মানে আমি একটা এমন সিস্টেম পেয়েছি, যে সিস্টেমটার মাধ্যমে কিন্তু আমাকে ভাবাচ্ছে, প্রতিটা মুহূর্তে ভাবাচ্ছে। ইজ রিয়েলি গ্রেট, ভাবা যায় না এমন সাইড। তো সেইভাবে করে আপনাকেও চিন্তা করতে হবে যে এই যে পোর্টালটার চারিদিকে মানে এই আমি যখন কথা বলছি তার চারিদিকে যে এই যে ইয়েটা লাইনিংটা হচ্ছে, এই লাইনিংটা আপনার কেন হবে না? আপনি কেন এই লাইনিংটা দেখতে পাবেন না? আপনার জন্য আপনি কেন এই লাইনিংটা দেখতে পারবেন না? কেন? যখন আপনাকে ডাকা হয় তখন আপনি কি করেন? আপনাকে হ্যান্ড রাইজ করলো, হ্যান্ড রাইজ এর পরে যেই পরবর্তী অংশটা আছে সেটা আমি ইউজ করি না। ফলে কি আমার ক্ষেত্রে অসুবিধাটা হয়। তাহলে আপনাকে আমার এটাই বলবো যে আপনাদের প্রত্যেকেই বলবো যে আপনারা ১ম এ হ্যান্ড রাইজ তো করবেন। সবার আগে হ্যান্ড রাইজটা করা শিখে নিন। হ্যান্ড রাইজটা কিভাবে করতে হয়? দেখুন তলায় আপনার নিচেই থাকবে একটা হ্যান্ড রাইজ, হাতের মধ্যে একটা চিহ্ন থাকবে, সেটা ক্লিক করলে আপনারা প্রত্যেকে হ্যান্ড রাইজ করতে পারছেন।
আপনাদের এটা তো আপনারা যে জানা আছে। আপনাদের যে মাইক পোর্শন আনমিউটের যে ফ্যাক্টরটা থাকে সেটা এখানে আসে। এখান থেকে হোস্ট প্যানেল থেকে এটা কিন্তু আপনাকে দেওয়া হয়। যিনি এখানে হোস্টিং করছেন বা যিনি এখানে সঞ্চালনা করছেন ওনার কাছে সেটা থাকে। আনমিউট সেকশনটা আপনাকে দেওয়া হয়। দেন আনমিউট সেকশন আসার পরেই আপনি কিন্তু ওখানে দেখতে পাবেন আনমিউট সেকশন আপনার কাছে এসছে। আপনার দ্যাট আপনি ওখানে ক্লিক করবেন। আপনার দেখবেন ওই যে মাইকের উপর একটা রেড কালারের দাগ থাকে সেটা কেটে যাবে। আপনার একটুখানি জাস্ট হ্যালো বা কিছু একটা বলে আপনি নিজেকে আগে ঠিক করে নেবেন যে আপনি ঠিক আছেন কিনা বা আপনাকে শোনা যাচ্ছে কিনা। যখনই শোনা যাবে তখনই বুঝতে পারবেন যে অপোজিট সাইড থেকে বলবে হ্যাঁ শোনা যাচ্ছে, দেন আপনি কিন্তু এখানে বলার জায়গায় চলে আসছেন। দেন এআই কিন্তু আপনাকে ওয়াচ করে নিল ইনি সেই ব্যক্তিটা এবং ইনি কথা বলতে চাইছেন বা কিছু বলতে চাইছেন, তখন কিন্তু আপনাকে এখানে টোটাল ওই লাইনিং এর মধ্যে আপনি কিন্তু বিলং করতে শুরু করে দেবেন। কত সুন্দর একটা সিস্টেম বলুন তো, কত ভালো একটা প্রজেক্ট বলুন তো। এর আগে তো কখনো এরকম প্রজেক্ট দেখিনি, আমার চোখেও পড়েনি। আপনাদের চোখে পড়েছে কিনা আমার জানা নেই, তবে আমার চোখে তো পড়েনি। এবং এইটাকে তো আমি তৈরি হতে দেখেছি, এটাকে তো জন্ম হতে দেখেছি। এই জন্মের একটা মানে অংশীদার আমি আপনি। এইটাকে ফিল করুন, এর ডেপটাকে ফিল করুন যে একটার পর একটা কিভাবে এই জিনিসটা এলো, কিভাবে আসছে। এই যে জিনিস, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার থেকেই কিন্তু আমাদের আগামী দিন এগিয়ে যাওয়া। এর মাধ্যমে কিন্তু আমাকে আপনাকে কিন্তু এর মাধ্যমে কিন্তু আপনাকে আমাকে এখানে এঙ্গেজ থাকা। এঙ্গেজ থাকা মানেই কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বোনাস রেডি হয়ে যাওয়া। এর আগে কখনো ভেবেছেন? এবার দেখবেন যখন এঙ্গেজমেন্ট বোনাস গুলো আসবে না তখন ফিল করবেন বা ফলো করবেন। আমি তো জানি না কার কত আসবে কেউ বলতে পারবো না। কিন্তু বাট যারা এঙ্গেজ আছেন তাদের তো কিছু বাড়বেই বাড়বে। এইটুকু আমার চ্যালেঞ্জ, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। কেন এটা আমি জানি, কেন সিস্টেমটাই ওইভাবে করা হয়েছে। যারা দেখুন এই যে টিম বাংলার নবাব মিটিং এও আসছে না বা অন্য কোনো মিটিং এও অ্যাটেন্ড করে না, বিশেষ করে অন্য কোনো মিটিং অ্যাটেন্ড করবে কি করে? অন্য কোনো পোর্টালে হলে কি অন্য কোনো মিটিং অ্যাটেন্ড করা যায়? কি বলেন? আপনারা কি বলেন? আমার তো মনে হয় করা যায় না। আমি তো ওইজন্য করি না। অন্য কোনো মিটিং আমি অ্যাটেন্ডই করি না। আমার একমাত্র টিম বাংলার নবাব। কেন? বিকজ অফ আমরা ওক কানেক্টে আমরা বিলং করি। ওক কানেক্টেই আমরা কিন্তু ওয়েবিনার করি। এখনো পর্যন্ত তাই হয়ে এসছে। কেন? যতদিন পর্যন্ত ওক কানেক্ট আমাদের কাছে ঠিক মতো আসেনি বা যখন থেকে এসছে, যেভাবেই এসছে, ১ম দিন থেকে ওক কানেক্টে কিন্তু টিম বাংলার নবাব আনোয়ার কবির স্যার প্রতিটা মুহূর্তে এটাকে শিখিয়ে বুঝিয়ে এবং নিজেও শিখেছেন, নিজেও বুঝেছেন, নিজেও এটাকে পরিলক্ষিত করে কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে এর মাধ্যমে ওয়েবিনার করার চেষ্টা করতে 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 আজকে এই জায়গায় পৌঁছেছে। এই যে সুন্দর সুন্দর ওয়াও, এই এই যে মাঝে মধ্যে ইয়েগুলো যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেগুলো আসে এইগুলোও কিন্তু অনেকে জানে না কিভাবে করতে হয়, অনেকে বোঝে না। কেন? ওখানে একটা মিটিংই করতে পারে না, ওখানে একটা লিঙ্কই এখনো খুলতে জানেনি। সেটা তো আমাকে আপনাকে লিঙ্ক খুলতে হচ্ছে না, বাট আপনি আমি যদি ওয়াচ না করি, এই সিস্টেমে যদি না আসি, না বুঝি, তাহলে কিন্তু আমরা এই সিস্টেম থেকে এই যে সৌন্দর্য, এর সৌন্দর্যের অনুভূতিই করতে পারবো না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে যে এঙ্গেজমেন্ট বোনাস সেটাও পাবো না। যাই হোক, আমি আর বেশি কিছু কথা এখানে বাড়াচ্ছি না। আমার বক্তব্যটাকে সংক্ষিপ্ত করলাম। তো অসংখ্য ধন্যবাদ আমাকে এইটুকু সুযোগ করে দেওয়ার জন্য। আর মনে হয় যে এত বেশি কথা এখানে মানে কথা বলতে বলতে এমন মানে বিশাল সাবজেক্ট যেখানে যেকোনো কিছু নিয়ে কথা বললেই মানে বিরাট কোনো অনেক কিছু সময় চলে যায়। এই একটা জায়গা মানে আমার কাছে সত্যি খুবই ভালো লাগে যে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি এবং সেই জ্ঞানের কিছুটা অন্তত মানে প্রদান করতে পারি। এটার জন্য থ্যাংক ইউ, যেটুকু আমাকে সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। তো ওভার টু আমাদের সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওভার টু আমাদের শান্ত সুন্দর স্যার। ইয়েস স্যার, ইয়েস, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। সত্যি তাই, আমরা নিজেদের থ্যাংক ইউ, আমাদের নিজেদের জায়গাটা কিন্তু সেই অবশ্যই এসে গেছে যে আমরা কোন জায়গায় বিলং করছি। এই যে আমাদের অনুপম স্যার
এতক্ষণ ধরে বললেন আমাদের ও কানেক্টেড ফিচার্স, এই যে লাইনিং স্যার বললেন, আমরা কি এইভাবে স্টাডি করি? আমরা আমাদের নিজেদের মধ্যে যদি সেই প্রশ্ন রাখি, তাহলে কিন্তু উত্তরটা আমরাই পেয়ে যাব। এই যে স্যার বললেন, তাহলে স্যার কিভাবে খুঁটিনাটি বিষয়গুলো তিনি দেখেন, এটাও কিন্তু সেই আমাদের মোটিভেশন। তিনি কিন্তু, আমরা কিন্তু এখানে আসলে এইভাবেই মোটিভেট হতে পারি। এটাও কিন্তু একটা ছোট্ট একটা মানে ক্ষুদ্র বিষয়, কিন্তু আমরা কি সেইভাবে সবাই স্টাডি করি? তো এইভাবেই আমরা কিন্তু সেই লার্নিং মোডের জায়গায় আমরা থাকবো। এবং স্যার বলছিলেন যে আমাদের লার্নিং মোডে থাকলে হবে না, আমাদের যেমন আমরা ক্লাসে আমরা থিওরি পড়ি, কিন্তু প্র্যাকটিক্যাল যতক্ষণ না আমরা করি, সেই জায়গায় কিন্তু আমরা একদম 100% আমরা আসতে পারি না। তো আমরা সেই সেই জায়গাটাই শুধু লার্নিং মোডে থাকলে হবে না, আমাদের সেই নিজস্ব সেই জায়গাটা তৈরি করতে হবে। স্যার বললেন যে আমরা ওখানে ওয়েবিনার ক্রিয়েটের ব্যাপারগুলো যেগুলো, তো এগুলো নিশ্চয়ই আমরা অনেকেই করেছি, বা যারা এখনো করিনি, আমাদের সামনে কিন্তু এখনো সুযোগ আছে। আমরা এইভাবেই জানবো বুঝবো। বিশেষ করে আমাদের এই যে ও কানেক্ট, আমাদের যে নিউ ভার্সন আসবে, সেখানে আরো কত সুন্দর সুন্দর ফিচার্স আসবে, এবং যেসব ফিচার্স এখনো আমরা দেখতে পাই না, সেই নয়েজ ক্যান্সেলেশন, এটা আমরা আগেই শুনেছি, ভয়েস টেক্সট টু ভয়েস, তো এই যে ব্যাপারগুলো, আরো কত সুন্দর সুন্দর সেই সমস্ত ফিচার্স আসবে। তো আমরা এখনো যে সমস্ত ফিচার্স এর মধ্যে আছি, এই স্যার বলছিলেন যে আমরা অনেকে এখনো জানি না ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোথায় আছে, বা কোন লোগোটা এটা ইন্ডিকেট করছে, কোন অপশনটা আমরা অনেকেই হয়তো আমরা জানি না, হয়তো জানি না, কিন্তু সেই জানার জায়গাটা যদি থাকে অবশ্যই আমাদের নিজেদের পক্ষে ভালো। তো আমরা এইভাবেই কিন্তু এগিয়ে যাব। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এইভাবে পাশে থাকবেন। তো আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তো আমি আরেকটি বার আমাদের পার্টিসিপেন্ট প্যানেল থেকে আমি ওয়েলকাম করব। প্লিজ আপনারা কেউ যদি আসতে চান, আপনাদের কিছু জানা বোঝার জায়গা থাকে, প্লিজ ওয়েলকাম। পার্টিসিপেন্ট প্যানেল থেকে আমি আহ্বান করছি, প্লিজ ওয়েলকাম।